আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই অনেক অনেক ভালো আছি। তো আজকে আসলে খুব দারুণ একটি দিন। আমরা আসলে আমাদের আহ, অনেকগুলো ব্যক্তি আজকে আমরা একত্রিত হয়েছি সন্ধ্যার পর। অনেকের হয়তো অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, এগুলো ফেলে রেখে আজকে আমরা এই সেশনে যুক্ত হতে পেরেছি। এবং মহান সৃষ্টিকর্তা আজকে আমাদেরকে এই সেশনে যুক্ত হওয়ার সুযোগ দান করেছেন, এই জন্য আসলে লাখ লাখ শুকরিয়া। আর আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অভিনন্দন আজকে এই সেশনে। আমি এম কে মুন্না আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, এবং আমি আমার অভিজ্ঞতা থেকে আজকে শেয়ার করার চেষ্টা করব যে আসলে কিভাবে আপনি ঘরে বসে থেকে অনলাইনে একটি ক্যারিয়ার বিল্ড করতে পারেন। তো এই জন্য আমি কিছু বিষয় আমি শুরুতেই একটা বিষয় বলে রাখবো, সেটা হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। কারণ যে কোনো জিনিস আমরা খুব আগ্রহ নিয়ে শুরু করি, কিন্তু যতটা আগ্রহ নিয়ে শুরু করি ঠিক ততটা আগ্রহ ছাড়া আমরা শেষ করে দিই। আমরা যে কোনো জিনিসই শুরু করার মধ্যে কোনো ফজিলত নাই, এটাকে যদি আমরা শেষ না করতে পারি এটার মধ্যে কোনো ফায়দা হবে না। তো এই জন্য আমরা যারা আজকে এই মুহূর্তে প্রায় 400-র উপরে ভাই বোন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমি আপনাদের সাথে শুরুতে একটা কমিটমেন্ট করতে চাই যে আজকের এই সেশনে যারা শেষ পর্যন্ত থাকবো, আপনাদের লাইফের একটি টার্নিং পয়েন্ট হবে আজকের এই সেশনটি। তবে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত এই সেশনে থাকতে হবে, এবং এই সেশনের শেষের দিকে গিয়ে দুইটা বিষয় থাকবে। একটা হচ্ছে কি একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আপনার মনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন এখন ঘুরপাক খাচ্ছে, সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আমি তারপর আজকে সেশন শেষ করবো, এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য বিশাল একটা গুড নিউজ রয়েছে, সেটা আমি আজকে শেষে দিব ইনশাল্লাহ। তো আসেন আর কথা না বাড়িয়ে আজকে এই সেশনটি আমরা শুরু করি। তো সবাইকেই আমি ওয়েলকাম জানাচ্ছি আজকের এই সেশনে। আজকে মূলত আমাদের যে সেশনের যে উদ্দেশ্য, যে বিল্ড ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, এই সেশনটার যে মূলত যে উদ্দেশ্য সেটা হচ্ছে অনলাইন ক্যারিয়ার। আমরা বিগত কয়েক বছর, বিগত যে 2000 বিশেষ করে 20 এবং 21, এই 2টা বছর হচ্ছে কি আমাদের লাইফের মানে ব্যতিক্রম ধর্মী একটা বছর গেল আর কি। তো এইটাতে এই 2টা বছর আমাদের অনেকের অনেক কিছু করার কথা ছিল, কিন্তু যেই একটা উদ্যম নিয়ে আমরা 2টা বছর শুরু করেছিলাম ওইটা কিন্তু আমরা ধরে রাখতে পারিনি, কারণ আমাদের পরিস্থিতি আমাদেরকে এটা করতে দেয়নি। এখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে যে সেটা হচ্ছে কি আপনি আমি লাইফে যাই করি না কেন কেরিয়ার তো হইতে হবে অনলাইন বেসড। কারণ হচ্ছে যে যে কোনো সময় বসের একটা এসএমএস এর মাধ্যমে আপনার চাকরিটা নাই হয়ে যেতে হবে। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আসলে কেরিয়ারটা অনলাইন বেসড করতে হবে। আপনি আমি হয়তোবা পড়াশোনা করি, হয়তোবা জব করি, ব্যবসা করি, যাই করি না কেন, আপনার কেরিয়ারটা যদি অনলাইন না হয় সেটা আসলে একটা হুমকির মধ্যে পড়ে থাকে, যেটা আসলে এখানে বলার কিছু নাই। গত 2 বছর এটা আমরা হারে হারে টের পেয়েছি। অসংখ্য মানুষ বেকার হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তো এখনো কেউ যদি আমরা মনে করে থাকি যে আমরা পড়াশোনা যেটা করতেছি এটা করি, তারপর চাকরি করব, এটা করব সেটা করব, তাহলে আমি বলবো যে ভাই আপনি এখনো বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনাকে ভাইয়া যেটা করতে হবে সেটা হচ্ছে কি জব এডুকেশনের পাশাপাশি আপনাকে এখন টেন্থ এডুকেশনের দিকে মনোযোগ দিতে হবে। আমাদের যে এডুকেশন সিস্টেম সেটাকে বলা হয় জব এডুকেশন, যে আপনি আমি একটা পড়াশোনা করব, ওই পড়াশোনা করে আমি এখান থেকে একটা সার্টিফিকেট নিব, সেই সার্টিফিকেট নিয়ে আমি কোথাও জমা দিয়ে আমি একটা জব নিব। সার্টিফিকেট ছাড়া জব হবে না। আমি একটু আগেও আমার এক স্টুডেন্টের সাথে কথা বলতেছিলাম। আপনারা জানেন যে আমি এই মুহূর্তে কাজের কারণে আমি একটু ইয়াতে আছি, চট্টগ্রাম আছি। এই চট্টগ্রামে এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। সে প্রাইভেট একটা কোম্পানিতে জব করে, কিন্তু তার একটা প্রমোশন হচ্ছে না। সে হেড অফিসে যাওয়ার ইয়া রাখে, কিন্তু তার প্রমোশন হচ্ছে না শুধুমাত্র তার সার্টিফিকেটের জন্য। তো এখন এই সার্টিফিকেটটার জন্য এই সার্টিফিকেটটার জন্য তার প্রমোশন হচ্ছে না। তার মানে একটু বিষয় যদি খেয়াল করি যে দেখেন তার যোগ্যতা আছে, তার সব কিছু আছে, কিন্তু শুধুমাত্র তার সার্টিফিকেটটা না থাকায় সে কিন্তু প্রমোশন পাইতেছে না। তো এটা হচ্ছে কি মূলত জব এডুকেশন। বাট আমরা আজকে যে এডুকেশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি টেন্থ এডুকেশন। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেন্থ এডুকেশন। যে এডুকেশনটা মূলত হচ্ছে স্কিল বেসড, স্কিলের বিনিময়ে মূলত আজকে আমরা
নিজের কেয়ার টেবিল করবো। এখানে না লাগবে আপনার মামা খালু, না লাগবে আপনার কোনো সার্টিফিকেট, না লাগবে কোনো আপনার বাবার টাকা পয়সা, না লাগবে কিছু। এখানে শুধুমাত্র ভাইয়া একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে আপনার স্কিল। আপনার যদি স্কিল থাকে সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র নিজের যোগ্যতা দিয়ে আপনি পৃথিবীর নানা ধরনের বড় বড় কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। এটার জন্য শুধুমাত্র আপনি স্কিল লাগবে। তো আজকে আজকে আমি একদম প্র্যাকটিক্যালি কিছু বিষয় দেখাবো যে কিভাবে কিভাবে কাজগুলো করতে হয়, টোটাল বিষয়গুলো আমি ইনশাল্লাহ আজকে ক্লিয়ার করবো এখানে। তো এই জন্য আমাদেরকে যেটা ভাইয়া করতে হবে সেটা হচ্ছে একটা পরিবর্তন নিয়ে আসতে হবে নিজের মধ্যে, যার কারণে বলা হয় যে চেঞ্জ ইজ নট এন অপশন, চেঞ্জ ইজ ম্যান্ডেটরি। যে আপনাকে পরিবর্তন ঘটাতেই হবে, এতে কোনো সমস্যা নাই, মানে এতে কোনো সন্দেহ নেই, আপনাকে পরিবর্তন ঘটাতেই হবে। তাহলে এখন আমরা কি পরিবর্তনটা ঘটাবো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু প্রায় সময় বলেন যে আমরা যেন ফ্রিল্যান্সিংটার দিকে যেন একটু ফোকাস করি। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিংটাই হচ্ছে একমাত্র পেশা, যে পেশার মাধ্যমে বর্তমানে আপনি বিনা পুঁজিতে আপনি নিজের ক্যারিয়ারটা বিল্ড করতে পারেন। এখন এই ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের মধ্যে নানা ধরনের কিছু মতামত আছে, নানা ধরনের কিছু ভুল বোঝাবুঝি আছে। আমরা অনেক সময় ফ্রিল্যান্সিং বলতে যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে যে ক্লিক করে কিছু ইনকাম করা, ভিডিও দেখে কিছু ইনকাম করা, এটা আমরা মনে করি যে ফ্রিল্যান্সিং। কিন্তু আসলে এইগুলো ওই ফ্রিল্যান্সিং এর কাতারে কিন্তু পড়তেছে না এখানে। কিন্তু আমরা এই এই সমস্ত কাজের জন্য আমরা অনেক সময় দেখা যায় যে 5,000, 10,000, 15,000, আমার জানা মতেন এরকমও লোক আছে যে 5 লাখ টাকা ইনভেস্ট করছে, যে কিনা শুধুমাত্র এই ধরনের আইডি কেনার জন্য। যে সে চিন্তা করছে যে 5 লাখ টাকার আইডি যদি কিনে ফেলি মাসে আমার 1 লাখ টাকা আসবে, তো 5 মাসে 5 লাখ চলে আসবে, তো খারাপ কি? আসলে এই সমস্ত কাজের এইগুলো করেই কিন্তু, এগুলো আমরা যখন করি একটা সময় গিয়ে যখন আমরা আটকিয়ে যাই, তখন টাকাগুলো যখন আর পাই না, তখন আমরা বলি যে ফ্রিল্যান্সিং সেক্টরটাই খারাপ। কিন্তু আসলে দেখেন এই সেক্টরে কিন্তু আমি যাই নেই, কিন্তু শুধুমাত্র কিছু মানুষের ভুল বোঝাবুঝির কারণে আমরা কিন্তু সেক্টরটাকে খারাপ করে ফেলতেছি। সেই জন্য আজকে অন্তত আপনি ফ্রিল্যান্সিং করেন আর না করেন সেটা পরের বিষয়। আজকে অন্তত আমরা একটা বিষয় ক্লিয়ার করবো যে আসলে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করলে আপনার কি হবে, কিভাবে করতে হবে, এই বিষয়টা আমরা ক্লিয়ার করবো। এরপর আপনি করেন না করেন সেটা আপনার পরবর্তী বিষয়। তো আসেন আমরা ফ্রিল্যান্সিংটা কি আমরা একটু দেখি। ফ্রিল্যান্সিং যদি করতে হয় আপনাকে কিছু বিষয় স্কিল হইতে হয়। এর মধ্যে অন্যতম বিষয়গুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। এই ধরনের কাজগুলো দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এই কাজগুলো যে মূলত ফ্রিল্যান্সিং এর বিষয় এটাও না। এছাড়াও এছাড়াও ফ্রিল্যান্সিং এর অনেকগুলো টপিক রয়েছে, যে টপিকগুলোর মধ্যে আপনি যদি যে কোনো একটা টপিক নিয়ে যদি আপনি স্কিল হইতে পারেন, আপনি এটা দিয়ে ভালো বিজনেস আপনি করতে পারবেন। তাহলে এবার আসেন যে আমরা কোনটা নিয়ে কাজ করব, কিভাবে করবো, এই বিষয়গুলো আমরা একটু দেখি। আপনি যদি যে কোনো একটা বিষয় যদি আপনি যদি স্কিল হন, সেই ক্ষেত্রে আপনি কি কি করতে হবেন? এক নাম্বার হচ্ছে আপনি আইটি জব করতে হবেন। যেহেতু আমরা বাঙালি, জবের প্রতি এমনিতে একটা দুর্বলতা কাজ করে আমাদের। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি বিডি জবসেও যদি যান, সেখানে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এগুলোর উপরে হিউজ পরিমাণ কাজ আছে, হিউজ পরিমাণ জব আছে। মজার বিষয়টা হচ্ছে আপনি ট্রেডিশনাল সিস্টেমে বিবিএ এমবিএ করে আপনি দেখবেন যে ওখানে চলে আসেন, কিন্তু আপনি আইটি জব সেক্টরে এসে আপনি দেখবেন যে ব্যাচেলর ডিগ্রিও যদি আপনার থাকে, আর এটার সাথে পাশাপাশি যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন, আপনি দেখবেন যে 30,000 টাকা চাকরি হয়ে গেছে আপনার। আপনার এখানে কিন্তু মাস্টার ডিগ্রি সার্টিফিকেট লাগে বিষয়টা এমন না। আপনার নাম মাত্র একটা সার্টিফিকেট যদি থাকে আর যদি একটা স্কিল থাকে, আপনার এখানে 30,000 টাকা চাকরি হবে। এটা হচ্ছে মজার বিষয়। এছাড়া আপনি যদি মনে করেন যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আপনি কাজ করবেন, যে ফাইবার, আপওয়ার্ক, এই সমস্ত সাইটে কাজ করবেন, সেটাও পসিবল। লোকাল মার্কেট প্লেস মানে বাংলাদেশেও আপনি কাজ করতে পারেন। পার্টনারশিপ বিজনেস করবেন, বিনা পুঁজিতে ব্যবসা করবেন, কারণ বর্তমান সময়ে এই সেক্টরটাতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কিন্তু এখন ব্যাংক পর্যন্ত কিন্তু এখন ইনভেস্ট করতেছে জায়গাতে। আপনি যদি মনে করেন যে পার্সোনালি আপনি ই কমার্স বিজনেস করবেন, সেটাও কিন্তু পসিবল। অথবা আপনি যদি চান যে আমাদের সাথে আপনি কাজ করবেন, এটার জন্য আমাদের দরজা কিন্তু ওপেন। আপনি ইচ্ছা করলে আমাদের সাথে ফ্রিল্যান্স মার্কেটার হিসেবেও কাজ করতে পারেন। তাহলে হচ্ছে যে আপনি যদি স্কিল হন, পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন না কেন, আপনি কিন্তু সেখানে বসে আপনি কাজ করতে পারবেন। ইভেন আপনি কোথাও যদি কোনো কাজ যদি নাও পান, অন্তত আপনি আমাদের সাথে অন্তত কাজ করতে পারবেন এজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের সাথে। তাহলে এবার আসেন যে আমরা ফাইবারটা কি, এটা একটু দেখি। ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে আপনি $5, $10, $50, $1,000 আপনি কাজ করবেন।
এছাড়া আপনি যদি আপওয়ার্কে যান, আপওয়ার্ক হচ্ছে এরকম একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেখানে আপনি দুই রকমের কাজ করতে পারেন। একটা হচ্ছে কন্ট্রাকচুয়ালি কাজ করবেন, যে আমি একটা প্রজেক্টে কাজ শেষ করে দিব, এটা বিনিময়ে আমাকে $100 দেওয়া লাগবে। আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে কি আপনি আওয়ার বেসিস কাজ করবেন, যে আমি তোমার এসইও কাজ করে দিব, আগামী 6 মাস প্রতি ঘন্টা আমাকে এই পরিমাণ পে করতে হবে। তার মানে দেখেন যে উন্নত বিশ্ব কতটা ফাস্ট, যেখানে তারা প্রতি ঘন্টায় পেমেন্ট করতেছে। আর আপনি আমি কিন্তু এখনো প্রতি মাসে কাজ করে বেতন নেওয়ার জন্য কিন্তু মানববন্ধন করতেছি। আজকেও কিন্তু ঢাকায় মানববন্ধন হচ্ছে যে চাকরির বয়স সীমা 30 থেকে 32 করা হোক। কিন্তু দেখেন যে আসলে এই যে এটা যে একটা আন্দোলন হচ্ছে, এটা অবশ্যই নৈতিক অনৈতিক সেই বিষয়ে আমরা যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে দেখেন যে আমরা যদি নিজেকে যদি একটু দক্ষ হিসেবে গড়ে তুলতে পারতাম, আমার মনে হয় আমার মনে হয় যে আজকে হয়তো সেই আন্দোলনে আপনাকে আমাকে না গেলেও হইতো। আপনি আমি হয়তোবা ঘরে বসে থেকে হয়তোবা সেই রকম একটা কেরিয়ার বিল্ড করতে পারতাম। আপনি আমি যদি একটা জব করি, কিসের জন্য জব করবো? একটা ইনকামের জন্যই তো, একটা সুন্দর নিশ্চিত একটা ভবিষ্যতের জন্যই তো। তা আপনি আমি যদি ঘরে বসে থেকে নিজ হাতে নিজ যোগ্যতায় যদি নিজের পায়ে যদি দাঁড়াতে পারতাম, নিজের ঘরে বসে থেকে যদি 50,000 টাকা 1 লাখ টাকা যদি ইনকাম করতে পারতাম, আপনার কি মনে হয় যে আপনি আমি আন্দোলনে গিয়ে যোগ দিতাম? এই পুলিশের দৌড়ানি খাওয়ার জন্য ওখানে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে মানববন্ধন করতাম? অবশ্যই না। তার মানে আমাদের আসলে কি, আমরা যেটা মনে করি যে বাংলাদেশে কাজের অভাব, কথাটা আদৌ সত্য না। বাংলাদেশে হিউজ পরিমাণ কাজ আছে, আমি আপনাকে একটু পরে দেখাবো। আপনার হাতের সামনে কাজ আছে, আমি একটু পরে আসতেছি, আমি দেখাবো আপনাকে। হিউজ পরিমাণ কাজ আছে, কিন্তু সত্যিকার অর্থে আপনার আমার সেই পরিমাণ যোগ্যতা নেই যে কাজ করার। আমরা নিজেদেরকে যদি যোগ্য হিসেবে গড়ে তুলতে পারতাম, আমরা কিন্তু ঘরে বসে থেকেই কাজ করতে পারতাম। আমি একটু পরে আসতেছি, আমরা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে একটা কমিটমেন্ট কিন্তু করছি, সেটা হচ্ছে আজকের এই সেশনে আপনি কিছু একটা নিয়ে যেতে পারবেন, এটা আমি আপনাকে কমিটমেন্ট করবো, এবং এটা আপনার সেশনটা একটা লাইফ টাইমের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে। তো আমি শুধুমাত্র আপনাদের কাছ থেকে এই আজকের সময়টুকু 1 ঘন্টা সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, জাস্ট আমরা যেহেতু আসছি, আমরা এই মূল্যবান সময়টা নষ্ট না করি। এছাড়া 99 ডিজাইনেও আপনি কিন্তু কাজ করতে পারেন, যদি আপনি গ্রাফিক্সে যদি আপনি ভালো হন। আপনি যদি ধরেন যে ডিজাইনটা আপনার খুব প্যাশনেবল একটা বিষয়, সেক্ষেত্রে আপনি 99 ডিজাইনে আপনি কাজ করতে পারেন। আমি এগুলো ডিটেলস একটু করে আসবো এখানে। এছাড়া আপনি দেখবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করতে চান, যে আমি সেলসে কাজ করতে চাই, আমি জেফ বেজোস পৃথিবীর সেরা ধনী, তার কোম্পানিতে যদি আপনি কাজ করতে চান, এখানেও কিন্তু বিনা পুঁজিতে, বিনা সার্টিফিকেটে, বিনা স্পিড মানিতে, বিনা মামা খালুতে আপনি এখানে কাজ করতে হবে। এটার জন্য শুধুমাত্র একটা যোগ্যতা লাগে, সেটা হচ্ছে আপনার স্কিল। আর 2 নাম্বার কিন্তু কোনো যোগ্যতাই লাগে না। এছাড়া আপনি যদি জ্যাকমার্ককে আপনি হয়তো সবাই চিনেন, জ্যাকমার্ক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, alibaba.com, aliexpress.com, এই সমস্ত সাইটগুলোতেও কিন্তু আপনি ইচ্ছা করলে অ্যাফিলিয়েট করে ইনকাম করতে পারেন। এবার আসেন যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের একটা আইডিয়া পাইলাম, আসেন একটু দেশীয় মার্কেটের কি অবস্থা। বর্তমানে আপনি যদি গুগলে গিয়ে একটু সার্চ করেন, তাহলে দেখবেন যে 125 মিলিয়নেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশে। তার মানে 10 লাখের যদি হয় 1 মিলিয়ন, তাহলে 125 মিলিয়ন, একটু চিন্তা করেন যে কি পরিমাণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতেছে। আপনি কোটি টাকা ইনভেস্ট করেও কিন্তু এই পরিমাণ মানুষকে একত্রে আপনি করতে পারবেন না, এতগুলো কাস্টমার আপনি কখনো একসাথে করতে পারবেন না। কিন্তু দেখেন, আপনি যদি থাকেন সেই সুষুম দুর্গাপুর যদি আপনি থাকেন, আপনি যদি থাকেন যে সেই কক্সবাজার যদি থাকেন, আপনি যদি সেই বরিশালও যদি থাকেন, অনলাইনে একটা ফেসবুক পেজ ওপেন করেও কিন্তু আপনি ইচ্ছা করলে মিলিয়ন মিলিয়ন মানুষ একসাথে করে ফেলতে পারেন, শুধুমাত্র এই অনলাইনটাকে বেস করে। কারণ কি, 125 মিলিয়ন লোক শুধুমাত্র বাংলাদেশে আছে ইন্টারনেট ইউজ করে, এর মধ্যে আপনি একজন, আমিও একজন। আরো কিছু ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন দিই আপনাকে। ফেসবুক, যে ফেসবুকের জন্য আপনি আমি সারাদিন সময় ব্যয় করি, এই ফেসবুকের জন্য দেখেন, এই ফেসবুকে দেখেন যে বর্তমান সময়ে প্রায় 5.5 কোটি মানুষ বাংলাদেশের, প্রায় 5.5 কোটি মানুষ বাংলাদেশের যারা কিনা ফেসবুক ব্যবহার করে, এর মধ্যে আপনিও একজন, আমিও একজন। এখন দেখেন মজার বিষয় কি জানেন, যে এই ফেসবুক দিয়ে আপনি আমি হয়তো বা লাইক শেয়ার কমেন্টস করতেছি, কারোর সাথে একটু চ্যাটিং করতেছি, এতেই আপনি আমি হ্যাপি। কিন্তু এই এই ফেসবুক দিয়ে কিন্তু মার্ক জাকারবার্গ পৃথিবীর সেরা ধনীর তালিকাতে চলে আসছে। তার মানে এই ফেসবুকের মধ্যে একটা লেনদেন আছে, ফেসবুকের মধ্যে একটা ব্যবসা আছে, যে ব্যবসাটা আপনি আমি হয়তো বুঝি না। ফেসবুক থেকে যে ইনকাম করা যায়, এটা আপনি আমি হয়তো জানি না। এই ফেসবুকেই আপনি যে কাজটা করতেছেন, এই কাজটাকে একটু আপার লেভেলে নিয়ে গেলে কিন্তু আপনি ইনকাম করতে পারেন। আমি আজকে দেখাবো কি করতে হয় এখানে। তাহলে দেখেন যেখানে কিন্তু দারুণ একটা সম্ভাবনা কিন্তু এখানে আছে, যেখানে আপনি আমি এখানে ইচ্ছা করলে কাজ করতে পারি। ওকে, তাহলে এবার আসেন যে আমরা যেহেতু আজকে এখানে অনেকগুলো ভাই বোন যেহেতু আমরা একত্রিত হয়েছি জায়গাটায়,
তাহলে আসলে আমরা একটা প্রিপারেশন নিই যে কিভাবে আমরা কাজটা শুরু করব। সর্বপ্রথম আমাদের যে প্রিপারেশনটা লাগবে সেটা হচ্ছে বিল্ড ইউর স্কিল। আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে, এটার কোনো বিকল্প নাই ভাইয়া। যদি আপনি যদি বলেন যে ভাই আমার তো টাকা আছে, আমি কিছু টাকা দিয়ে দিই, 5 লাখ টাকা দিয়ে দিই, হবে না। এখানে 5 লাখ টাকা না, কোটি টাকারও কোনো কাজ হবে না এখানে, যদি আপনার স্কিল না থাকে। আর যদি আপনি স্কিল থাকে, আপনি দুনিয়াটাকে কাঁপায় ফেলতে পারবেন যদি আপনি স্কিল থাকে জায়গাতে। দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে মার্কেট প্লেস সম্বন্ধে আপনাকে জানতে হবে, যে যে মার্কেট প্লেসে আপনি কাজ করবেন। 3 নম্বর বিষয় হচ্ছে আপনি প্রপার কিছু ইকুইপমেন্ট লাগবে। কি কি? একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ, একটা স্মার্টফোন, সাথে একটা ইন্টারনেট কানেকশন। এই জিনিসগুলো যদি আপনার থাকে, তাহলে আপনি যেখানেই থাকেন না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি কাজ করতে পারবেন। যেমন আমরা এই আপনাদের ফ্রিল্যান্সিং এর কিছু স্টুডেন্টদের সেবা দেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা চট্টগ্রাম অবস্থান করতেছি। তো এতে করে কিন্তু আমাদের কাজ কিন্তু বন্ধ নাই, আমাদের কাজ কিন্তু চলতেছে। এখানে যেহেতু আমার কাছে ল্যাপটপ আছে, যেহেতু ইন্টারনেট কানেকশন আছে, তো এখন আমি চট্টগ্রাম থাকি আর কক্সবাজার থাকি বা সেন্ট মার্টিন থাকি, এটাতে কিছু যায় আসে না। এর যদি আমার কাছে যদি ল্যাপটপ ইন্টারনেট কানেকশন থাকে, এটা দিয়ে আপনি দুনিয়ার যে কোনো জায়গায় আপনি কানেক্ট হতে পারতেছেন। তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তাদের প্রত্যেকেরই কিন্তু এই ইকুইপমেন্ট গুলো আছে। যদি আপনার এই ইকুইপমেন্ট গুলো যদি না থাকতো, সেই ক্ষেত্রে আপনি আজকে কিন্তু জয়েনই করতে পারতেন না। তো যেহেতু আছে, এই জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাই আজকে এই সেশনে। দ্বিতীয়ত যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আপনার একটা মানে ভার্চুয়াল একটা প্রোফাইল লাগবে। আমরা ধরাটা খাই এখানে। আমরা কি করি যে ভার্চুয়াল প্রোফাইল, আপনি ফাইবারে যান, আপওয়ার্কে যান, যেখানে যাবেন না কেন, আপনার একটা সুন্দর করে একটা প্রোফাইল সাজাইতে হবে এখানে। এই প্রোফাইলের মধ্যে আপনি কোন কোন বিষয় আপনি এক্সপার্ট, সেই এক্সপার্টনেস এর বিষয়গুলো আপনি সুন্দর করে আপনি এখানে উপস্থাপন করবেন। আপনার সুন্দর একটা বায়ো সেট করবেন, আপনি কোন কোন বিষয় আপনি এক্সপার্ট, ওই বিষয়ে কিছু পোর্টফোলিও আপনি রেডি করবেন। ধরেন যে আপনি লোগো ডিজাইন করতে ভালোবাসেন, আপনি 50 একটা লোগো রেডি করেন। আপনি ধরেন যে পাওয়ার পয়েন্ট ডিজাইন করতে ভালো লাগে, আপনি 15-20টা আপনি টেমপ্লেট রেডি করেন। মানে কিছু পোর্টফোলিও বা কিছু স্যাম্পল আপনি রেডি করে আপনি এটা মানে অ্যাটাচ করেন। এই যে প্রোফাইলগুলো, প্রোফাইলটা কিন্তু ইভেন এটা হইতে পারে যে এটা আপনার ফেসবুক প্রোফাইল, এটাও কিন্তু হইতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় যে আমরা এই ফেসবুক প্রোফাইলটাকে ঠিক মতো কিন্তু ইউজ করতে পারি না। এমনকি নিজের নামটাকেও আমরা সঠিকভাবে দিই না। আমরা নিজের নামটাকে আমরা মানে অমাবস্যার রাত, চাঁদনির মানে চাঁদ, আর কত কিছু, মানে আকাশের তারা, জ্যোৎস্নার আলো, তারপরে ভালোবাসার রাত, সিঁড়ির নিচে বীর দোকান, মানে এই ধরনের আজগুবি কিছু নামও কিন্তু আমরা এখানে দিই। তো অন্তত এই সকল নাম দিয়ে অন্য কিছু হইলেও হইতে পারে, কিন্তু আপনার অনলাইন বিজনেস হবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। অনলাইন বিজনেস যদি করতে হয়, আপনাকে অবশ্যই অবশ্যই এই জায়গাটা থেকে আপনি স্ট্রিক্ট হইতে হবে। কোনো প্রকার ফেক কোনো কিছু ইউজ করা যাবে না, যে অ্যাঞ্জেল সাদিয়া মার্কা কোনো আইডি ইউজ করা যাবে না। তাহলে আজকেই একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে কি আজকে এই সেশনের পরেই আপনি আপনি ফ্রিল্যান্সিং করেন বা না করেন সেটা পরের বিষয়, কিন্তু আজকেই যেটা করেন, আপনার বাবা মা যে সুন্দর একটা নাম দিচ্ছে সেই নামও যে আপনার প্রোফাইলটা রেডি করেন। আপনি কি কি জানেন, আপনি সাইকেল চালাতে পারেন, আপনি এটাই দেন ফেসবুকে। আপনি সাঁতার কাটতে পারেন, আপনি এটাই দেন ফেসবুকে। আপনি খুব ভালো এক্সেলে এক্সপার্ট, আপনি এটাই দেন। আপনি যা যতটুকু পারেন আপনি এটা দিয়ে সুন্দর করে প্রোফাইলটা সাজান, দেখবেন নিজের কাছে খুব ভালো লাগবে। এতটুকু আপনি কাজ করেন। এবার আসেন যে আমরা যেহেতু ফ্রিল্যান্সিংটা করব, তাহলে এখন কোন বিষয়ে একটা স্কিল লাগবে। আমরা প্রোফাইল রেডি করলাম, এখন কোন বিষয়ে আমরা স্কিল হইতে পারি। এটার জন্য আমি একজন একজনের কাছে একটু চলে যাই, দেখি উনি কি বলে আর কি। আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের গুগল মামার কাছে একটু চলে যাব, যে গুগল মামা দেখি আসলে আমাদেরকে কি বলে, যে আসলে আমরা যদি কাজ করতে চাই অনলাইনে, তাহলে আমার কোন কোন বিষয় আমাকে এক্সপার্ট হইতে হবে, এই বিষয়টা সম্বন্ধে আমি একটু গুগলের কাছ থেকে আমি পরামর্শ নিব আর কি। আমি সরাসরি একটু এখান থেকে আমি আপনাদেরকে একটু স্ক্রিনটা চেঞ্জ করে নিয়ে যাচ্ছি গুগলে। আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি এখন কিছু লাইভ কিছু বিষয় আমি এখানে একটু দেখাবো। আমি এখানে দেখাচ্ছি যে গুগল ট্রেন্ডে চলে গেলাম। গুগল ট্রেন্ড থেকে আমি একটু দেখাতে চাই যে আসলে বর্তমান সময়ে কোনটা চাহিদা আছে বর্তমান সময়ে বাজারে, এই বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে লিখে দিলাম যে ওয়েব ডিজাইন লিখে আমি এখানে একটু সার্চ করলাম। হ্যাঁ, ওয়েব ডিজাইন লিখে আমি এখানে একটু সার্চ করলাম। এটা হচ্ছে কি আমরা যে গ্রাফটা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়েব ডিজাইনের বাংলাদেশের চাহিদার অবস্থা হচ্ছে এটা।
আমি যদি এটা বাংলাদেশটাকে চেঞ্জ করে যদি আমি একটু ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিই, যে গত 12 মাসে সারা পৃথিবীতে ওয়েব ডিজাইনের চাহিদা কেমন, এটা আমি এটার সাথে একটু কম্পেয়ার করে দিই। যে আমি এখানে দিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট, আমি ওয়েব ডেভেলপমেন্ট দিলাম। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের চাইতে ওয়েব ডিজাইনের চাহিদা কিন্তু অনেক বেশি। এর মানে কিন্তু এই না যে ওয়েব ডেভেলপমেন্ট সাবজেক্টটা খারাপ, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে এটার চাইতে ওয়েব ডিজাইনের চাহিদা বেশি, মানে মানুষের আগ্রহ বেশি জায়গাটা। আমরা যদি এখানে লিখি যে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন লিখে আমি একটু কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন এই দুইটা হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই করতেছে এখানে, যে একটার চাইতে একটা কিন্তু কম না। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আমরা ওয়েব ডিজাইন করব, তবে ওয়েব ডিজাইনের আগে থেকে গ্রাফিক ডিজাইনটা দিয়ে আপনি শুরু করবেন, তাহলে এটা আপনার জন্য ওয়েব ডিজাইনটা করতে সুবিধা হবে জায়গাটা। এরপর আসেন যে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখে যখন আমি এখানে সাবমিট করলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা হচ্ছে সবচাইতে বেশি, মানে এইটার ধারে কাছেও দেখেন যে কেউ নেই। তার মানে গুগল আপনাকে আমাকে পরামর্শ দিচ্ছে যে আপনি যদি ক্যারিয়ার বিল্ড করতে চান, বর্তমানে বুদ্ধিমানের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিয়ে ক্যারিয়ার বিল্ড করা। কারণ হচ্ছে যে এইটা হচ্ছে বর্তমান সময়ে পৃথিবীর সবচাইতে ডিমান্ডেবল একটা বিষয়, এবং এটা শুধুমাত্র ডিমান্ডেবল বিষয় না, এটা সবচাইতে সহজ একটা বিষয়। এটাও আমি আজকে দেখাবো যে কিভাবে সহজ হয়। তাহলে আগে শুরুতে আসেন যে আমরা একটা সিদ্ধান্ত নিই যে তাহলে আমার কি স্কিলটা দরকার, আমার ডিজিটাল মার্কেটিং স্কিলটা আমার দরকার। এবার প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং নির্দিষ্ট কোনো বিষয় না যে এই কাজটার নাম ডিজিটাল মার্কেটিং, বিষয়টা কিন্তু এমন না। ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনেকগুলো বিষয়ের সমন্বয়। যেমন ধরেন আপনি ফেসবুক তো ব্যবহার করতে পারেন, তাহলে এই ফেসবুক আপনি অনেক দিন যাবত ব্যবহার করতেছেন, কিন্তু ফেসবুক থেকে কিন্তু ইনকাম হচ্ছে না, কিন্তু এই ফেসবুক থেকে কিন্তু ইনকাম হয়, এটা ডিজিটাল মার্কেটিং একটা পার্ট। আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করেন, এই ইনস্টাগ্রাম থেকে ইনকাম হয়, কিন্তু এটা আপনি আমি হয়তো জানি না এই ইনস্টাগ্রাম থেকে যে কিভাবে ইনকাম করতে হয়। তাহলে দেখেন আপনি আমি ইনস্টাগ্রাম ব্যবহার করি কিন্তু ইনকাম হয় না, তাহলে এটা কি আমরা যদি একটু শিখে নিতে পারি যে কেউ ইনকামটা করতে হয়, তাহলে দেখেন আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে পারেন। এটাও ডিজিটাল মার্কেটিং একটা অংশ। আপনি যদি ধরেন যে ইউটিউবে আপনি আমি সারাদিন মুভি দেখি, কিন্তু এই ইউটিউব থেকে ইনকাম হয় না, কিন্তু আজকে আমি দেখাবো যে আজকে এই ইউটিউব থেকে মানুষ ইনকাম করে, এটাও ডিজিটাল মার্কেটিং একটা অংশ। আমি গুগল ব্যবহার করি, গুগল থেকে মানুষ ইনকাম করে, এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে। এই বিষয়গুলো সম্বন্ধে আমরা যদি একটু জানতে পারি, আমরা কিন্তু ঘরে বসে থেকে দারুণ একটা ক্যারিয়ার বিল্ড করতে পারি। তো আসেন আমি একটা একটা করে একটু সামনের দিকে আগে, আমি আপনাদেরকে যেহেতু ইউটিউবের কথা যেহেতু বললাম, আমি একটু ইউটিউবে আসি যে ইউটিউব থেকে মানে আসলে আসলে ইনকাম হয় কিনা বা কিভাবে ইনকামটা হয়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু একটা জিনিস শুধু দেখাই। দেখেন যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে গোপাল ভাঁড় আছে, তাই না? এখানে আরো অনেকগুলো চ্যানেলের কিছু আছে, এখানে ইসলামিক কিছু চ্যানেল আছে। আমরা যদি এখান থেকে সবচাইতে সহজ একটা জিনিস, যেমন আমি এখানে লিখলাম যে এগ ফ্রাই লিখে যদি আমি এখানে একটু সার্চ করি যে ডিম কিভাবে ভাজি করতে হয়, এটা আমরা একটু শিখি আর কি। হ্যাঁ, যে ডিমটাকে কিভাবে ভাজি করতে হয়, আমি প্রথমটা আমি এখানে ক্লিক করলাম যে দেখি এটার কি অবস্থা। দেখেন যখন আমি ডিম মানে এগ ফ্রাই লিখে যখন সার্চ করে যখন একটা ভিডিও চালু করলাম, সাথে সাথে দেখেন চাল ডালের বিজ্ঞাপন চলে আসছে। তার মানে হচ্ছে আপনাকে আপনাকে যে ডিম ভাজি কিভাবে করতে এটা দেখানোর আগে সে আপনাকে দিয়ে একটা ইনকাম করে নিচ্ছে এখান থেকে। এখন আমি যদি এখানে যদি চাল ডালে যদি ক্লিক করি, এখান থেকে যদি কেনাকাটা করি, তাহলে চাল ডালের আবার আরেকটা ব্যবসা হবে এখানে। তার মানে দেখেন যে এই শুধুমাত্র এই এই বিজ্ঞাপনের মধ্যেই কিন্তু একটা ব্যবসা কিন্তু লুকে আছে এখানে, যেটাকে বলা হচ্ছে পিপিসি। যে এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিকের পরেও কিন্তু একটা ইনকাম হইতে পারে এখানে। তাহলে এই যে পেপার ক্লিক মানে পিপিসি করেও কিন্তু অনেক ইনকাম করতেছে। তো আমরা এখানে আর যাচ্ছি না, আমি এটাকে স্কিপ, তাহলে এখান থেকে একটা ইনকাম হয়। দেখেন আমি এখান থেকে স্কিপ করে দিলাম এটা। মজার বিষয় দেখেন যে এই যে চ্যানেলটা, এই চ্যানেলের মধ্যে দেখেন ভিউ মানে সাবস্ক্রাইব হচ্ছে যে 6,16,000 সাবস্ক্রাইব দেখেন এই চ্যানেলটার মধ্যে। এবং এই চ্যানেলের এই যে একটা ভিডিওটার মধ্যে দেখেন 12,000 লাইক আছে, এবং এই ভিডিওটায় দেখা হয়েছে 7,69,655। এটা হচ্ছে জাস্ট ভিউ। এটা এই ভিডিওটা দিল কবে? এটা হচ্ছে যে সেপ্টেম্বর 5, 2020। তার মানে 1 বছর 2 মাস হয়েছে। এই 1 বছরের একটা চ্যানেলের মধ্যে দেখেন একটা ভিডিওতে দেখেন প্রায় 8 লক্ষ ভিউ। তার মানে এখান থেকে সে কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম কিন্তু করে নিয়ে গেছে, এবং সে এখনো এখান থেকে করতেছে। পাশে দেখেন যে বিজ্ঞাপন কিন্তু দিয়ে রাখছে এখানে।
তার মানে দেখেন যে শুধুমাত্র এই ডিম ভাজি করে কিভাবে ডিম ভাজি করতে হয়, কিভাবে ডিমের মধ্যে লবণ ছিটাইতে হয়, এইটা দেখাও কিন্তু অনেক ইনকাম করতেছে। এখন আপনি নিজেকে একটু কোয়েশ্চেন করেন, আপনি কি ডিম ভাজি করতে পারেন কিনা? যদি না পারেন আমার মতন, তাহলে অন্য লাইনে যাবো আর কি। আর যদি মনে করেন যে না আমি, আপনি আমার চাইতে ভালো আছেন, আপনি ডিম ভাজি করতে পারেন, তার মানে আপনি এরকম ডিম ভাজি করে ভিডিও করে দেখা আপনি ইনকাম করতে পারেন। এবার আসেন যে আপনি শুধু ডিম ভাজি না, আপনি তো বিরিয়ানি রান্না করতে পারেন, আপনি কাচ্চি রান্না করতে পারেন, তার মানে আপনি ইচ্ছা করলে আরো বেশি ইনকাম করতে পারবেন এখান থেকে। তার মানে ইনকাম করাটা কি আসলে কঠিন বিষয় না। কঠিন বিষয় হচ্ছে ইনকামটা কিভাবে করতে হয় সিস্টেমটা জানি না। যে আমি তো খুব মজা করে খুব সহজে বলে ফেলছি যে আরে এখানে শুধু ডিম ভাজি করে ইনকাম করা যায়, কিন্তু আপনাকে যেটা করতে হবে এইটার টেকনিক একটু বুঝে নিতে হবে, শিখে নিতে হবে যে আসলে কিভাবে ডিম ভাজি না, কিভাবে পানি গরম করে ইনকাম করা যায়, এটাও আছে এখানে। ইউটিউবে এমন কোনো কিছু নেই যে যেটা নাই। তাহলে এই যে ভিডিও গুলো করে করে সে পাবলিশ করছে, সে কিন্তু এখান থেকে একটা এখন প্রতিদিন কিছু না কিছু এখান থেকে ইনকাম করতেছে। আরো কিছু মজার বিষয় দেখাই, আমি আপনাকে ফাইবারে নিয়ে আসি। ফাইবারে নিয়ে এসে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আমি এখানে লিখে দিলাম যে ফেসবুক। যখন আমি এখানে ফেসবুক লিখলাম, এখান থেকে দেখেন যে এখানে কিছু সাজেশন দিচ্ছে এখানে, যে ফেসবুক অ্যাড, মার্কেটিং, বিজনেস পেজ সেটআপ, অ্যাড ডিজাইন, মার্কেটিং এন্ড প্রমোশন, পেজ ক্রিয়েশন, হ্যাঁ, ভিডিও অ্যাডস, প্রমোশন। আমরা সবচাইতে সহজ যে কাজ সেটা হচ্ছে পেজ ক্রিয়েশনে যাব আমরা। এই কাজটা কিন্তু আপনি পারেন। আপনার ফেসবুকের উপরে দেখবেন যে থ্রি ডট আছে বা একটা মেনু আছে, ওখানে গিয়ে ক্লিক করলে দেখবেন ক্রিয়েট অপশন আছে। ওই ক্রিয়েট অপশনে গেলে দেখবেন যে আপনার পোস্ট ক্রিয়েট করবেন, না গ্রুপ ক্রিয়েট করবেন, না পেজ ক্রিয়েট করবেন। ওখান থেকে কিন্তু একটা পেজ ক্রিয়েট করা যায়, এই পেজ ক্রিয়েট করে মানুষ ইনকাম করে। আর এই কাজটা কিন্তু আপনি পারেন, কিন্তু হয়তোবা এটা দিয়ে কেউ ইনকাম করতে হয় এতটুকু না জানার ফলে আপনার ইনকামটা হইতেছে না। এখানে দেখেন শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখেন অনেকে $10, $20, $15, $5, $40, হ্যাঁ, $50, 40, 30, এখান থেকে ইনকাম করতেছে। কি, তারা কি সার্ভিসটা দিচ্ছে এখানে, এই যে আই উইল ফেসবুক পেজ ক্রিয়েশন সেটআপ, কত ডলার? $5। এখানে সবাই দেখেন সেম যে $150। সে কি করবে? আই উইল ডু ইমপ্রেসিভ প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েশন। সে আহামরি কিছুই করবে না, সে শুধু আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবে, যত কিছুই বলুক ঘুরাঘেরা কাজ একটাই, আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবে। তাহলে তাকে $150 দিতে হবে, তাও কি স্টার্টিং রেটটা। তার মানে দেখেন যে আসলে আপনারও, আপনার আমার মধ্যে যে স্কিলটা আছে এটারও কিন্তু ভ্যালু আছে, কিন্তু আমরা আসলে নিজের ভ্যালুটা জানি না আসলে। আমরা অনেক সময় বলি না যে আসলে আমার এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, সে মানে শুধু নাই নেই বলি না। কিন্তু দেখেন আপনার তো দুইটা হাত আছে, অনেকের তো দুইটা হাত নাই। আপনার তো দুইটা চোখ আছে, অনেকের তো দুইটা চোখ নাই। এখন যদি বলেন যে আপনার এটা নাই, তাহলে আমি আপনারে বলি যে আপনার তো এক চোখ দিয়ে 2 মাইল দেখা যায়, দুই চোখ দিয়ে তো 4 মাইল দেখা যাবে না, দুই চোখ দিয়ে 2 মাইলে দেখা যাবে, তাহলে একটা চোখ দিয়ে দেন। আপনি যদি আজকে এরকম খুঁজেন যে এক চোখ দিয়ে দিবেন, $5 লাখ দেওয়া লাগবে, মানুষের লাইন ধরবে আপনার একটা চোখ নেওয়ার জন্য। আপনি দিবেন $5 লাখ দিয়ে একটা চোখ? দিবেন না। তাহলে নাই কি? সবই তো আছে, সবই তো আছে। তার মানে দেখেন আমরা নিজেদের ভ্যালুটাই বুঝতেছি না যে আমার একটা চোখের ভ্যালু কত। কেউ যদি বলে যে আপনার হাতে তো 10টা আঙ্গুল আছে, এতগুলো আঙ্গুল দিয়ে কি হবে? 2টা আঙ্গুল দিয়ে দেন, 2টা আঙ্গুলে 2 লাখ দেই। কেউ দিব আমরা? কেউ দিব না। তাহলে দেখেন আমরা নিজেদের ভ্যালুটাই বুঝতেছি না যে নিজের ভ্যালু কত। ঠিক একই রকম আপনি আমি কিছু ডিভাইস ইউজ করি, স্মার্টফোন ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, এটা দিয়ে আমরা ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, বাট এটার ভ্যালুটাই বুঝি না যে আসলে এটার ভ্যালু কত। শুধুমাত্র এনজয় করতেছি, ওই বাহুবলী দেখতেছি, ওই মহানগর দেখতেছি, এই তো বিষয়গুলো। নতুন একটা মুভি আসছে, ইউটিউবে সার্চ করতেছি মুভিটা পাওয়া যায় কিনা, এই তো এইগুলোই তো করতেছি। কিন্তু এগুলো কিন্তু হিউজ পরিমাণ ভ্যালু আছে, কিন্তু ভ্যালুটা না বোঝার ফলে আপনার আমার মধ্যে যে স্কিলটা আছে এই স্কিলটা দিয়ে কোনো কাজে লাগাইতে পারতেছি না। তো আপনি আমি যতটুকু জানি এই জানাটা দিয়েই দেখেন আরেকজন ঠিকই ইনকাম করে বসে আছে, কিন্তু আপনি আমি এখনো ফেসবুকে গিয়ে সিভি দিতেছি, ফেসবুকে গিয়ে চাকরির খবর দেখতেছি। কিন্তু দেখেন যে ফেসবুক ব্যবহার করে $6,000 চাকরি খুঁজতেছি, ওই ফেসবুক দিয়ে কিন্তু আপনি মাসে $6,000 ইনকাম করতে পারেন। কিন্তু ওই যে কথা আছে যে ওই নদীর ওই পারে ঘাসটা সবুজ বেশি মনে হয় আর কি, কিন্তু আসলে কথা হচ্ছে গিয়ে আপনার নদীর ওই পারে ঘাসটা যেরকম সবুজ, আপনার পায়ের নিচের ঘাসটাও সেম একই রকম সবুজ। আপনি আপনি আমি শুধুমাত্র এটাকে ফোকাস দিই না, বিদায় হয় না। তো আসেন যে আমি এখানে যদি শুধু ফেসবুক পেজ না, আমি যদি এখানে লিখে দেই যে ইউটিউব, যে ফাইবার থেকে, ইউটিউব থেকে কোনোভাবে ইনকাম করা যায় কিনা, আমি এটা একটু দেখি। যে ইউটিউব যখন লিখলাম,
যে ইউটিউব প্রমোশন করে আপনি ইনকাম করতে পারেন, ইউটিউব থেকে ইনকাম, ইউটিউব এডিটর করে আপনি ইনকাম করতে পারেন। আমি সহজ একটা কাজে যাই, যেটা হচ্ছে ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইল কোনটা? ইউটিউব থাম্বনেইলটা হচ্ছে এই যে দেখেন, যে ভালো আছি ভালো থেকো, এই যে একটা গান, এই গানের যে একটা ছবি দেখা যাইতেছে, এটা হচ্ছে থাম্বনেইলটা। এই যে ছবিটা, এই ছবিটা আপনি শুধু তৈরি করে দিবেন। এই যে এইটারও কাজের ভ্যালু আছে দেখেন, $5, $25, $5, $5, $10, $20। শুধুমাত্র এই এতটুকু করে দেবে। এই যে কি লিখছে, আই উইল ডিজাইন অ্যামেজিং ইউটিউব থাম্বনেইল ইন 3 আওয়ার্স। 3 ঘন্টার মধ্যে আপনাকে মানে দারুণ কিছু ইউটিউবের থাম্বনেইল তৈরি করে দিবে, তাকে $20 পে করতে হবে। তাহলে তার 3 ঘন্টার ইনকাম হচ্ছে $20। আরেকজন বলতেছে 2 ঘন্টার মধ্যে করে দিবে, তাকে $10 দিতে হবে। তার মানে তার 2 ঘন্টার ভ্যালু হচ্ছে $10। পার ঘন্টায়, পার আওয়ার তার ভ্যালু হচ্ছে তাহলে $5। বাংলা টাকায় 80 টাকা করে হলে পার আওয়ারে 5 8 40, প্রতি ঘন্টায় $400 ইনকাম তার। সে যদি ডেইলি যদি 2 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে পার ডে তার $800 করে ইনকাম। মাসে কত আসে একটু চিন্তা করেন, 3 8 24, তার মানে 24,000 টাকা ইনকাম করে, শুধুমাত্র ডেইলি 2 3 ঘন্টা কাজ করে এরকম কিছু ব্যানার তৈরি করে দিয়ে। তার মানে বিষয়গুলো হচ্ছে যে আপনাকে যে ইনকাম করতে গেলে বা কেরিয়ার করতে গেলে যে আপনাকে হাতি করে মারতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, বিষয়টা এরকম না। আপনাকে আপনাকে শুধুমাত্র ছোট ছোট বিষয়গুলোতে একটু ফোকাস দিতে হবে, আর কিছু না। আমরা যদি দেখেন যে এখানে আমার জানার মতো আজকে এখানে অনেকেই আছে যে ইংলিশ খুব ভালো পারি আমরা, তাহলে আমি এখানে যদি দেখি যে রাইটিং এন্ড ট্রান্সলেশন, আমি এখান থেকে ট্রান্সলেশনে চলে আসলাম। ট্রান্সলেশন আসার পর দেখেন যে এখানে আপনি যদি যে ইংলিশ টু আরবি, অনেকে আছে মাদ্রাসা স্টুডেন্ট খুব ভালো আরবি জানে, তাহলে আপনিও দেখেন ইচ্ছা করলে যদি আপনি আরবি এবং বাংলা এই দুইটা, এই আরবি এবং ইংলিশ এই দুইটা যদি আপনি ভালো করে জানতে পারেন, তাহলে আপনিও দেখেন এখান থেকে কিন্তু $5 কাজ কিন্তু আপনি এখানে পাইতে পারেন। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রতি বছর দক্ষিণ কোরিয়ার কিছু লটারি ছাড়ে, যে শুধুমাত্র টিকেটের টাকা দিয়ে আপনি দক্ষিণ কোরিয়া চলে যেতে পারবেন। এটার জন্য কি যোগ্যতা লাগবে? দক্ষিণ কোরিয়ার ল্যাঙ্গুয়েজটা আপনার জানা থাকতে হবে। আমরা এইটা কিন্তু মানে হুমড়ি খেয়ে পড়ি দক্ষিণ কোরিয়ার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। তাহলে এই যে দক্ষিণ কোরিয়ার ল্যাঙ্গুয়েজটা যে আমরা শিখলাম, আমরা এই যে দক্ষিণ কোরিয়ার যে ল্যাঙ্গুয়েজটা যে শিখলাম আমরা, এই ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার আশায় বসে না থেকে আপনি আমি এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি এখানে ইনকাম করতে পারেন। দেখেন এখানে চাইনিজ, ইংলিশ টু চাইনিজ, তার মানে আপনার যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা থাকে, আপনি এটা দিয়ে আপনি এখানে ইনকাম করতে পারেন। তার মানে ইনকামের জন্য কিন্তু আপনাকে মানে মানে চীন দেশে যাইতে বলছে, মানে এটার জন্যই না যে আপনাকে বাবার টাকা খরচ করে চীন দেশে যাবেন, প্রয়োজন নাই। আপনি ঘরে বসে থেকে আপনি চাইনিজ কাজ করতে পারবেন, কোনো নো প্রবলেম এখানে। তো আসেন যে আমরা নিজের স্কিলটাকে একটু ডেভেলপ করি, নিজের স্কিলটা নিয়ে আজকে আমরা একটু কাজ করি। হ্যাঁ, ইনশাল্লাহ দারুণ ঘটনা ঘটাইতে হবে এখান থেকে। আমরা যদি এখানে লিখি যে লোগো ডিজাইন লিখে যদি আমি এখানে একটু যদি সার্চ করি যে লোগো ডিজাইন, আপনার আশেপাশে দেখবেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যার একটা লোগো লাগে, আপনার অনেক বন্ধু বান্ধব আছে তার একটা লোগো লাগে। আপনি দেখেন শুধুমাত্র লোগো ডিজাইন করে $15, $30, $55, $200, সে কি করবে যে আই উইল ডিজাইন এ সিগনেচার লোগো এন্ড সোশ্যাল মিডিয়া কিট এন্ড ব্র্যান্ডিং, ঘুরে ফিরে তার কাজ একটা যে মূলত সে একটা সিগনেচার লোগো তৈরি করবে আপনাকে। এরকম আরো কিছু জিনিস আপনি পাবেন এখানে, যেমন $35, $420, $30, $40, $95। দেখেন শুধুমাত্র যে $880, সে কি করবে আই উইল ডিজাইন ইউনিক লোগো, আপনাকে একটা ইউনিক লোগো তৈরি করে দিবে, এটার জন্য তাকে $880 দেওয়া লাগবে। তাও কি স্টার্টিং রেট, বেশি মূলামূলি করবেন এটা দাম বাড়বে। তাহলে দেখেন যে আপনি শুধুমাত্র নিজের ভ্যালু দিয়েই কিন্তু একটা জায়গায় চলে আসতে পারেন। এখানে আপনি যদি, আমি যে কয়েকটা কাজের কথা বললাম, এখান থেকে যে কোনো একটা কাজের উপরে যদি আপনার স্কিল থাকে, তাহলে ওই কাজটা দিয়ে কিন্তু অন্তত আপনি দেশের কথা বাদ দেন, নিজের অন্তত কর্মসংস্থানটা আপনি নিজেই তৈরি করে ফেলতে পারেন। এটার জন্য আহামরি কিছুই করতে হয় না। ঠিক আছে, আপনি যদি অ্যাভারেজে যদি $5 করে যদি ইনকাম করেন, পার ডলারে আপনার $80, $90 করে, $80 ন্যূনতম এটা চলে আসতেছে। তাহলে একটু চিন্তা করেন যে $75 সে শুধুমাত্র আপনাকে একটা মডার্ন লোগো তৈরি করে দিবে, এটার জন্য $75 তাকে দেওয়া লাগবে। তাহলে দেখেন আমাদের মধ্যে এখানে অনেকে হয়তো আছে যে আমরা লোগো ডিজাইন করতে পারি, অনেকে হয়তো গ্রাফিক ডিজাইনের কাজ জানে। আরো মজার বিষয় কি জানেন,
এই লোগো ডিজাইন করতে গেলে আপনাকে গ্রাফিক্সের কাজ জানতে হয় না। এই লোগো ডিজাইন করতে গেলে আপনার জাস্ট একটা ক্যানভা একটা সাইট আছে, আপনি এই ক্যানভার কাজ জানলে আপনি কাজ করতে পারবেন। এটার জন্য আপনাকে আহামরি যে হাতি ঘোড়া মারতে হবে বিষয়টা তা না, সকল কিছু এটার মধ্যে আছে। আমরা যদি সুযোগ হয়, আপনারা যারা এখানে অ্যাডমিশন নিয়েছেন আপনারা জানেন যে ক্যানভার উপরে ক্লাস আছে আমাদের এখানে। তো যারা অ্যাডমিশন আমাদের এখান থেকে যারা শিখতেছেন তারা সবাই কিন্তু এই ক্যানভার উপরে কিন্তু মাস্টার হয়ে যায় একদম। এবং এই ক্যানভা দিয়ে তারা লোগো ডিজাইন করে তারা কিন্তু এরকম ইনকাম কিন্তু অনেকেই করতেছে। তার মানে আমি যদি একটু এখন আমাদের স্লাইডে চলে আসি, সেটা হচ্ছে দেখেন যে আমি এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা হচ্ছে কি আপনার স্কিলের উপর। আপনি যে কোনো একটা বিষয় যদি আপনি স্কিল হন, আপনি যদি ইচ্ছা করে যদি বেকার না থাকেন, আপনার মনের মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি একটা চেষ্টা থাকে যে না আমি কিছু একটা করব, আপনি ঘরে বসে থেকে নিজের ইনকামটা আপনি নিজে করতে পারবেন, নিজের কেরিয়ারটা আপনি নিজে করতে পারবেন। শুধুমাত্র যে ব্যক্তি নিজে মানে ইচ্ছা করে বেকার থাকবে যে না এটা আমার পরম্পরা, আমার বেকার থাকতে ভালো লাগে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যে ব্যক্তি আসলে মনে করবে যে না আমাকে কিছু একটা করতে হবে, আমাকে কিছু একটা করতে হবে, সামনে একটা রোজা আসতেছে, সামনে একটা রোজার ঈদ আসতেছে, সামনে কুরবানির ঈদ আসতেছে, আমি এর আগে নিজেকে কিছু একটা করব। এতদিন কুরবানির সবসময় কুরবানি দিছে আমার বাবা মা, এবারে কুরবানিতে আমি যেন অন্তত একটা পার্টিসিপেন্ট যেন করতে পারি। সবসময় রোজার ঈদের মধ্যে আমার বাবা মা আমাকে পাঞ্জাবি পায়জামা কিনে দিছে, এবারে বাবার পাঞ্জাবিটা যেন আমি কিনে দিতে পারি, মায়ের শাড়িটা যেন আমি কিনে দিতে পারি। এরকম একটা ইচ্ছা যদি থাকে, আমি মনে করি যে ওই ছেলে মেয়েটা আসলে মানে রাতে ঘুম আসার কথা না। আমরা মানে মানে রাত দিন 24 ঘন্টা কাজ করার কথা, কিন্তু আমরা এই সময়টাকে কিন্তু নষ্ট করি। খুবই দুঃখজনক বিষয় যে আমরা পাবজি, ফ্রি ফায়ার আরো এক্স কত ধরনের মানে গেমস আছে, এই সমস্ত জায়গায় সময়টা নষ্ট করি। আবার অনেকে ফেসবুকে ইটিস পিটিসও করি, এগুলো করে আমরা সময় নষ্ট করি। তা আসলে আসেন এইগুলো বাদ দিয়ে অন্তত নিজের কিছু একটা করি আর কি। নিজে মানে কিছু একটা নিজে একটা স্কিল ডেভেলপ করি। এই স্কিলটা হচ্ছে গিয়ে একটা অ্যাসেট। আপনার যেরকম 10 তলা বাড়ি যেরকম একটা অ্যাসেট, আপনার যদি এরকম 4-5টা যদি স্কিল আপনার মধ্যে থাকে, এটা কিন্তু আপনার জন্য একটা অ্যাসেট। আপনি যেখানে যাবেন এটার কিন্তু ভ্যালু আছে, এবং 10 তলা বাড়ির চাইতে আপনার স্কিলের ভ্যালু বেশি। তো এখন কথা হচ্ছে আপনি এটা শুরু করবেন কিভাবে। আমার কথা হচ্ছে একদম খোলামেলা কথা, আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে শুরু করবেন। আপনি ধরেন যে থাকেন নরসিংদী, ওখানে ভালো কেউ শিখে, আপনি ওখানে ভর্তি হয়ে যান, আপনি ওখানে শিখেন। আপনি ধরেন যে আপনার বড় ভাই আছে, আপনি বড় ভাইয়ের কাছে শিখবেন, ভর্তি হয়ে যান, আপনি বড় ভাই শিখান, শিখেন। আপনি আপনি ইউটিউবে শিখবেন, আপনি ইউটিউবে শিখেন। যেখানে ভালো লাগে আপনি ওখান থেকে শিখেন, বাট আপনি শিখেন। আপনি বসে থাকেন, আপনি শিখেন। তবে একটা বিষয় শুধু মাথায় রাখেন, সেটা হচ্ছে আপনার সময়, আপনার টাকা, এই দুইটা যেন নষ্ট যেন না হয়। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে ম্যাক্সিমাম মানুষ ফেল করে একটা কারণে, সেটা হচ্ছে তার সঠিক গাইডলাইন না থাকার কারণে। সে ভালো শিখতে পারে না বিষয় এই কারণে কারণে সে কিন্তু ফেল করে না। কারণ এখান থেকে যে কোনো একটা বিষয় কেউ না কেউ স্কিল হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে গাইডলাইন না থাকলে এখান থেকে সাকসেস হওয়াটা খুব টাফ। যেমন ইউটিউবে কি নাই বলেন, কোন জিনিসটা ইউটিউবে নেই বলেন, সব ইউটিউবে আছে। তাহলে ইউটিউব থেকে শিখলেই তো আমরা পারি। কিন্তু ইউটিউবে একটা জিনিস নেই, সেটা হচ্ছে গাইডলাইনটা নেই। এই শুধুমাত্র এই গাইডলাইনটার অভাবে কিন্তু আমরা ইউটিউব থেকে সাপোর্টিং নিতে পারি, কিন্তু ইউটিউব থেকে আমরা ওইভাবে শিখে যে কিছু একটা করা, ওটা আপনার আমার জন্য খুব কঠিন হয়ে যায়। তো এই জন্য বলবো যে আপনি এমন একটা জায়গায় আপনি শুরু করেন যেখানে আপনি সাপোর্টটা পাবেন, যে ব্যক্তিটা কোন একটা ব্যক্তি আপনার মাথায় হাতটা দিবে, যে ব্যক্তিটা আপনার 24টা ঘন্টা আপনাকে সাপোর্ট দিবে, এইরকম একটা ব্যক্তির আন্ডার আপনি কাজটা করেন। তো আমি আপনাদের জন্য একটা সিলেবাস বা একটা আউটলাইন এখানে রেডি করা আছে ডিজিটাল মার্কেটিং, যেন আপনি যেন অন্তত ভালো করতে পারেন। এই বিষয়টার জন্য ডিজিটাল মার্কেটিংটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে লেভেল 1 আর একটা হচ্ছে লেভেল 2। লেভেল 1-এ আমরা কিছু বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে ফেসবুক ম্যানেজমেন্ট, কন্টেন্ট ক্রিয়েটিং, এমএস এক্সেল, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সেলস ফানেল, অ্যাফিলিয়েট মার্কেটিং, ক্যানভা, রিটার্গেটিং, সফট স্কিল ডেভেলপমেন্ট, পাওয়ার পয়েন্ট, গুগল ফিচার, এরকম আরো কিছু বিষয় নিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং লেভেল 1টা আমরা এখানে সাজাই। বলতে পারেন যে ভাই ডিজিটাল মার্কেটিং এর সাথে এক্সেল পাওয়ার পয়েন্টের সম্পর্ক কি। দেখেন যে আসলে ডিজিটাল মার্কেটিং এর সাথে সরাসরি সম্পর্ক না থাকলেও আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো যখন করতে যাবেন, অনেক কাজ আছে, যেমন লিড জেনারেশনের কিছু কাজ আছে, এই কাজটা করতে গেলে আপনার এক্সেল লাগবে এখানে। এখন ওই যে একটা কথা আছে,
যে মানুষ কিন্তু কলার ছড়িতে পিছলা খায় না, মানুষ কলার চোখলায় পিছলা খায়। আমরাও কিন্তু অনেক বড় বড় ডিগ্রি নিয়ে আমরা শিক্ষিত, কিন্তু ছোটখাটো কিছু স্কিল না থাকার ফলে আপনি আমি কোথাও কোনো কাজ পাই না। আমরা দেখা যায় যে অনেক বড় কিছু জানি কিন্তু এক্সেলের কাছে যাই না, অনেক কিছু পারি পাওয়ার পয়েন্টে পারি না। তো আপনি যদি পাওয়ার পয়েন্টে যদি সঠিকভাবে না পারেন, কোন একটা ক্লায়েন্টের কাজ দিলে যে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে দেওয়া লাগবে, আর সব পারেন শুধুমাত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা পারেন না, শেষ আপনার পুরো $100 কাজ নাই হয়ে যাবে আপনার এখান থেকে। তার মানে হচ্ছে আপনাকে এই স্কিল গুলো প্রয়োজন এই জায়গাটায়। আপনি যদি একটু ফাইবারে যদি আমি আপনাদেরকে এটাও যদি একটু দেখাই, যে ফাইবারে চলে আসলাম, আমি আপনাকে এই জিনিসটা একটু দেখাই যে পাওয়ার পয়েন্ট, অথবা ধরেন যে হ্যাঁ পাওয়ার পয়েন্টে লিখে পাওয়ার পয়েন্ট, হ্যাঁ লিখে আমি যদি একটু সার্চ করি, দেখেন শুধুমাত্র এই পাওয়ার পয়েন্টের উপরে কিন্তু হিউজ পরিমাণ কাজ আছে এখানে। দেখেন অনেকে শুধুমাত্র পাওয়ার পয়েন্টের টেমপ্লেট রেডি করে দিয়েই, প্রেজেন্টেশন রেডি করে দিয়ে $20, $50, $100 সে ইনকাম করতেছে এখান থেকে, যে $250 ইনকাম করতেছে শুধুমাত্র পাওয়ার পয়েন্ট দিয়ে। তার মানে কোনোটাই কিন্তু ছোটখাটো বিষয় না। আপনি হয়তোবা পাওয়ার পয়েন্টের কাজ জানেন, অনেকে আমরা এসএসসি পরে এই যে 2000-3000 টাকা দিয়ে আমরা কিন্তু অফিস কোর্স করছি, আমরা আমরা কিন্তু পাওয়ার পয়েন্টের কাজ অনেকেই জানি, কিন্তু আমরা যদি এটাকে একটু হাই লেভেলে নিয়ে আসতে পারি, একটু যদি অ্যাডভান্স লেভেলটা শিখে নিতে পারি, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করে ফেলতে পারেন। তো এই হচ্ছে বিষয় যে আমরা অনেক কিছুই পারি, একটুখানি আটকে রাখছি আর কি, শুধু এই একটু একটু যদি আমরা করে ফেলতে পারি তাহলে এখান থেকে ইনকাম হয়। এটা হচ্ছে লেভেল 1। আমি একটু পরে আমি শুরুতে একটা বিষয় বলছিলাম যে আপনাদের জন্য শেষ একটা গুড নিউজ দিব, আমি শেষের দিকে চলে আসছি, একটা গুড নিউজ দিয়ে আমি শেষ করবো এখানে। এটা হচ্ছে লেভেল 2। যারা কিনা লেভেল 1-এ ভালো করবে তাদেরকে লেভেল 2-তে আপনি তাদেরকে নিয়ে আমরা ক্লাস করবো। লেভেল 2-তে আমরা যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ক্যানভা অ্যাডভান্স, ওয়ার্ডপ্রেস, লিড জেনারেশন, লোকাল মার্কেট প্লেস এবং ফাইবার আপওয়ার্কের উপরে ক্লাস থাকবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের লেভেল 2। এই দুইটা লেভেল যদি আপনি কমপ্লিট করতে পারেন, আমি আপনার কেরিয়ারে গ্যারান্টি দিতেছি যে আপনি 100% আপনার একটা দারুণ নিশ্চিত একটা কেরিয়ার হবে এখান থেকে। যদি আপনি দুইটা লেভেল যদি আপনি সুন্দরভাবে যদি আপনি ক্লাসগুলো করে হোমওয়ার্ক গুলো যদি জমা দিয়ে আপনি সে বের হইতে পারেন, আপনি দেখবেন যে কোর্স চলাকালীন সময় আপনার এখান থেকে ইনকাম হবে। শুধুমাত্র আমাকে দুইটা কমিটমেন্ট করতে হবে আপনার। এক হচ্ছে কি আপনি কোনোভাবেই ক্লাস মিস করবেন না, যে কটা ক্লাস হয় ক্লাসগুলো মিস করবেন না, এটা 2 মাস লাগুক, 3 মাস লাগুক, 6 মাস লাগুক, ক্লাস মিস করতে হবেন না। এক। 2 নাম্বার হচ্ছে আপনি হোমওয়ার্ক মিস করতে হবেন না, কারণ এটা হচ্ছে টোটালটা হচ্ছে হাতের কাজ। অনেক স্টুডেন্টকে দেখা যায় যে আবেগের বসে বাবার কষ্টের টাকা দিয়ে তার এখানে অ্যাডমিশন নেয়, অ্যাডমিশন নেওয়ার পর সে ক্লাস করে না, ক্লাস করে হোমওয়ার্ক করে না। আমি তাদেরকে ডিরেক্ট বলি যে ভাইয়া তাহলে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যদি শুরু করি, নিজের মধ্যে যদি এরকম একটা জিদ থাকে যে না কিছু একটা করে দেখাবো, তাহলে আমরা শুরু করি। অন্যথায় শুধু শুধু সময় নষ্ট, টাকা নষ্ট, রেজাল্ট জিরো। তা আমরা যারা আগামী মিনিমাম 6টা মাসের একটা কমিটমেন্ট করে আসতে পারবো, আমি আপনাদেরকে ওয়েলকাম জানাই, আমি আছি আপনার সাথে। কিন্তু যদি আপনি কমিটমেন্ট করে আসলেন পরে তাইরে নাইরে করলে কিন্তু কাজ হবে না ভাইয়া, আমি আবারও শুরুতেই বলি, আপনি কমিটমেন্ট করে আসবেন কিন্তু শেষ পর্যন্ত যদি আপনি যদি না থাকেন, তাহলে কিন্তু আসলে আমার পক্ষে আপনাকে কিন্তু এটা করা পসিবল না। তাহলে আসেন যে আমি আপনাদের জন্য একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে গিয়ে যারা আজকে এখানে রেজিস্ট্রেশন করে আজকে সুযোগ যারা পেয়েছেন, আমি এখানে একটা বিষয় বলে রাখি, সবাই কিন্তু সুযোগ পায়নি, শুধুমাত্র সিলেক্টেড কিছু পার্সনদেরকে নিয়ে আমরা এখানে আজকে সেশনটা আমরা শুরু করেছি। তো যারা আজকে এখানে সুযোগ পেয়েছেন তাদের সবার জন্য আজকে আমাদের যে লেভেল 1টা দেখালাম সেটা 100% স্কলারশিপ পাচ্ছেন এখানে। আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর দুইটা পার্ট দেখাইছি, একটা হচ্ছে লেভেল 1 আর একটা হচ্ছে লেভেল 2। লেভেল 1 10,000 টাকা একটা কোর্স, টোটালটাই আপনি ফ্রি পাবেন, 100% স্কলারশিপ পাবেন। তবে অবশ্যই যারা আজকে এখানে রেজিস্ট্রেশন করে অ্যাডমিশন অ্যাপ্লাই করেছেন, যারা সুযোগ পেয়েছেন শুধুমাত্র তারাই, যারা আজকে ক্লাসে সুযোগ পায় নাই তাদের জন্য কিন্তু আজকের এই অফার না, শুধুমাত্র আজকে যারা সুযোগ পেয়েছি তাদের জন্য আজকের এই সুযোগটা থাকবে। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আমরা এখানে 16টা ক্লাস দিচ্ছি লেভেল 1-এর, মানে লেভেল 1 যেটা আমরা আপনাকে 100% স্কলারশিপ দিচ্ছি, সেখানে আপনি মোট 16টা ক্লাস পাবেন। এবং লেভেল 2 যেটা, যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং লেভেল 2 ক্লাস করবেন, সেখানে 22টা ক্লাস পাবেন আপনি এখানে। এর তার মানে টোটাল ক্লাস হচ্ছে আপনার 38টা অফিসিয়াল ক্লাস। এর বাইরে আপনি অনেক সময় সপ্তাহে একটা দুইটা করে, অনেক সময় সাপোর্টিং ক্লাস পাবেন, অনেক সময় অ্যাফিলিয়েটের উপরে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী কিছু ফ্রি ক্লাস পাবেন, এগুলো সব ফ্রি পাবেন। কিন্তু অফিসিয়াল ক্লাস হচ্ছে গিয়ে এই 38টা। এর বাইরে গিয়ে আপনি টপ রেটেড টিচার্স প্যানেল আপনার জন্য কাজ করবে, লাইফ টাইম সাপোর্ট থাকবে গ্রুপের এবং লাইফ টাইম সার্ভার অ্যাক্সেস পাবেন।
এবং সর্বশেষ যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি। আপনি বাইরে কোথাও যদি কাজের সুযোগ নাও পান, আপনি আমাদের সাথে কাজ করার সুযোগ পাবেন যদি কিনা আপনি আমাদের সাথে লেগে থাকেন। এখন দেখা গেল যে আপনি ক্লাস করেন নাই, আপনি কিছুই পারেন না, তাহলে এখন আপনি মানে আমাদের এখানে তো সুযোগ পাবেন না। আপনি যদি নিজের স্কিলটা ডেভেলপ করতে পারেন, আপনার দেখবেন ফাইবারও আপনার যেরকম ভ্যালু দিবে, আপওয়ার্কেও ভ্যালু পাবেন। আজকেও কিন্তু আমাদের টিম থেকে একটা ছেলে দেখলাম যে নতুন একটা স্টুডেন্ট, সে ফাইবারে তো কাজ করে, সে আপওয়ার্কে থেকে আজকে একটা কাজ পেয়েছে দেখলাম, খুব ভালো লাগছে বিষয়টা দেখে। তার মানে দেখেন যে যাদের আগ্রহ আছে রানিং স্টুডেন্ট, কিন্তু তাহলে এই রানিং স্টুডেন্ট গুলো কিন্তু তারা এখন ফাইবার আপওয়ার্ক ধুয়ে কিন্তু তারা এখন কাজ করতেছে। তার মানে যারা আসলে ভালো, আপনি শুধু নিজের কথাটা চিন্তা করেন, কে কয়জন এখানে ক্লাস করলো। যেমন আজকে এখানেই দেখেন, আমরা আজকে 400 জন নিয়ে শুরু করছিলাম প্রায়, এখানে কিন্তু প্রায় 70-80 জন কিন্তু নাই। তার মানে হচ্ছে আমাদের সাকসেসটা কিন্তু একটা লিমিটেড, সবার জন্য কিন্তু সাকসেস না। এখানেও আমরা যারা আছি আমি সবাইকেই বলি যে এখানে সবার জন্য কিন্তু ফ্রিল্যান্সিং না। যারা আমরা ধৈর্য সহকারে থাকতে পারবো, মিনিমাম 6 মাস শেখার আগ্রহটা ধরে রাখতে পারবো, শুধুমাত্র তাদের জন্য হচ্ছে এই ফ্রিল্যান্সিং। আর ধরি মানে মানে কি বলে, ধৈর্য মাছ পুরা খাই ফেলবো, একটা গ্রামের কথা থাকে না, ওই কথা যদি বলেন যে ভাই আমি ক্লিক করার সাথে সাথে ডলার বাইরে দিতে হবে, আমার 2 মাসের মধ্যে আমার ইনকাম করতে হবে, তাহলে আমি বলবো যে ভাই আপনি অন্যদিকে হয়তো ট্রাই করতে পারেন, এখানে হবে না এই জায়গাটায়। আর এই যে আমরা এই সাপোর্ট গুলো দিব, এই সকল কিছু নিয়ে আমাদের একটা সার্ভিস চার্জ আছে, এটাও বলি। লেভেল 1টা 100% স্কলারশিপ, লেভেল 2 যেটা সেটা 15,000 টাকা একটা কোর্স, সেটা আপনি বর্তমানে 6,900 টাকায় পাচ্ছেন। তো আমি যদি দুইটাকে একসাথে যদি বলি যে 10,000 15,000 25,000 টাকার কোর্স আপনি মাত্র 6,900 টাকা দিয়ে বর্তমানে আপনি পড়ার সুযোগ পাচ্ছেন। তো আমি আবারও আপনাদেরকে একটা বিষয় বলি, 6,900 টাকাটা বড় বিষয় না। বাংলাদেশে এমনও অনেক ইনস্টিটিউট আছে যেখানে এই একই ডিজিটাল মার্কেটিং 15,000 30,000 70,000 টাকা দিয়েও করে, মানুষ মানে লাইন দিয়েও করে। আমি টাকাটার দিকে ফোকাস করতেছি না, আমি যেটাকে ফোকাস করি সেটা হচ্ছে আপনি যদি আগামী 6টা মাস যদি একটা যদি স্থির না থাকতে পারেন, আপনি যদি এই কমিটমেন্টটা না আসতে পারেন যে ভাই আমি ক্লাস করব, এই কমিটমেন্টে যদি না আসতে পারেন, তাহলে আপনি শুধু শুধু 6,900 টাকা নষ্ট করেন না। আপনি প্রয়োজনে 6,900 টাকা দিয়ে আপনি শপিং করেন, কাজে দিবে। কিন্তু আপনি যদি আমাকে যদি এই কমিটমেন্ট করতে পারেন যে ভাই আমি আগামী 6 মাস আপনার সাথে আছি, আমি কাজ করবো এখানে, ইনকাম হোক না হোক সেটা পরের বিষয়, আমি শিখবো এখানে, দেখে দিব ফ্রিল্যান্সিং এর ভিতরে কি আছে, এরকম একটা কমিটমেন্ট নিয়ে যদি আসতে পারেন, আমি আপনাকে ওয়েলকাম জানাই, আমি আছি আপনার সাথে। আপনার কেরিয়ারের দায়িত্ব, আপনার কেরিয়ার দায়িত্ব আমার, কিন্তু আপনাকে ভাইয়া ধৈর্য হারা হইলে হবে না। যেভাবে যেভাবে গাইডলাইন করা হবে সেভাবে আপনাকে চলতে হবে, শুধু আমি না, ফুল টিম আপনার জন্য কাজ করবে জায়গাটা। ওকে, তাহলে আসেন আমরা সবগুলো ভাই বোন মিলে নিজের কেরিয়ারটা নিজে গড়ি, নিজের সুন্দর একটা সমাজ গড়ি, নিজের পরিবারের দায়িত্বটা নেই, সামনের রোজা ঈদটা নিজের মতন করে একটা ঈদ কাটাই। এতদিন তো বাবা মার খুশিতে ঈদ কাটাইছি, এবার বাবা মাকে কিছু একটা দেই। কারণ আজকে আমরা এখানে যারা আসছি, আমরা তো এমন না যে 5-6 এ পড়ি, আমরা যারা আসছি সবাই ম্যাচিউর এখানে, কিছু মানে বাবা মাকে কিছু দেওয়ার একটা সুযোগ বা একটা বয়স কিন্তু হয়েছে জায়গাটায়। আমরা এই এই জায়গাটা কাজে লাগাই। হয়তোবা আপনার ইনকামের দরকার নাই এখন, আপনার ইনকাম হয়তো দরকার নাই, আপনি হয়তোবা এখনো বাবা মার আহ খরচই চলতে পারতেছেন, কিন্তু তাদের জন্য তো কিছু একটা মানে তাদের তো একটা হক আছে, কিছু একটা করি না, তাই না? আমরা যদি ধরেন বিদেশ যদি থাকতাম, আমরা যদি ধরেন যে ইউকে তে যদি পড়াশোনা করতাম, আমরা কি পড়াশোনার পাশাপাশি নিজের ক্যারিয়ারটা গুছাইতাম না? আমরা কি পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করতাম না? করতাম কিন্তু। কিন্তু এই একই স্টুডেন্ট, একই ব্যক্তি, একই আমি যখন বাংলাদেশে থাকি, তখন মানে পড়াশোনাটার বাইরে আর কিছু করলে নাকি এটা পাপ হয় আর কি। তখন এই জন্য আসেন আমরা এই নীতি কথা একটু বাদ দিয়ে আমরা নিজের ক্যারিয়ারটার দিকে একটু ফোকাস করি। হ্যাঁ, আচ্ছা, অনেকেই কোয়েশ্চেন করতেছে, আমি সবগুলো উত্তর দিব ইনশাল্লাহ, এখনই আমি সবগুলো উত্তর দিব ইনশাল্লাহ। তো আজকে আমি মূলত আজকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আলোচনাটা আমি এখানে শেষ করছি। হ্যাঁ, আপনাদের যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন আপনি আমাদের চ্যাট বক্সে দেন, আমি সবগুলো প্রশ্নের উত্তর আমি এখান থেকে দিব ইনশাল্লাহ। ওকে, তো আসেন আমিও প্রশ্ন উত্তরগুলো দিব এবং আমার ফুল টিম আপনাদেরকে সাপোর্ট দিবে জায়গাটায়। আমি যদি শুরুর দিকে যদি চলে আসি, অনেক কোশ্চেন চলে আসছে এখানে, প্রায় 50+ কোয়েশ্চেন চলে আসছে। আমি ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে যদি থাকেন, আমি সবগুলো প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ। এখানে প্রথমেই হচ্ছে গিয়ে প্রথম দিকে যে scroll অনেক অনেক চলে আসছে, আমরা একটু আচ্ছা, প্রথম দিকে সাউন্ড নিয়ে কিছু বিষয় ছিল, আশা করি পরবর্তীতে সাউন্ড নেওয়ার সমস্যা ছিল না, এটা সাউন্ড প্রবলেম ঠিক করে ফেলছে এখানে। আচ্ছা, ওকে,
আচ্ছা, এখন কথা হচ্ছে যে মোবাইল ফোন দিয়ে কাজ করা যাবে কিনা। হ্যাঁ, মোবাইল ফোন দিয়েও আপনি কাজ করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সুবিধার মধ্যে এটাও একটা সুবিধা যে আপনি মোবাইল ফোন দিয়ে আপনি কাজ করতে পারবেন। তবে ডিজিটাল মার্কেটিং সকল কাজ মোবাইল দিয়ে পসিবল না, অনেকগুলো কাজে মোবাইল দিয়ে কাজ করা সম্ভব। যেমন ধরেন যে ফেসবুকের পিক্সেল সেটআপের কাজটা ছাড়া আপনি ম্যাক্সিমাম কাজে আপনি মোবাইল দিয়ে আপনি করে ফেলতে পারবেন। আপনি যদি ধরেন ইনস্টাগ্রামে কাজ করবেন, ইনস্টাগ্রামের অনেক মানে সব কাজ আপনি মোবাইল দিয়ে করে ফেলতে পারবেন, কারণ ইনস্টাগ্রামের ডিজাইনটাই করা আছে মূলত মোবাইলের জন্য। আপনি ইনস্টাগ্রামের কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। এরকম অনেকগুলো কাজ আছে আপনি মোবাইল দিয়ে আপনি করে ফেলতে পারবেন এখানে। ওকে, এবং আমরা যখন ক্লাসগুলো করাবো মোবাইল দিয়ে কিভাবে করবেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাই দেবো এখানে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে $1 সমান বাংলাদেশে কত? $1 সমান আপনি 80 টাকা এভারেজে ধরতে পারেন আর কি। এটা তো ডলারটা একটু আপ ডাউন করে, আপনি 80 টাকা এভারেজে ধরতে পারেন এখানে। আচ্ছা, তারপর হচ্ছে একজন বলছেন যে রুদ্রনীল, পোস্টার, লোগো, থাম্বনেল, ব্যানার কার্ড, বেসিক গ্রাফিক্স ডিজাইন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এডিটিং, ইবুক লেআউট ডিজাইন, এগুলো মোটামুটি পারি। অফলাইনে এতদিনে কিছু জায়গা করে আসছি, কয়েকটা ম্যাগাজিনে লেআউট ডিজাইন করার সুযোগ হয়েছে। এখন এই কয়টা স্কিল দিয়ে কিভাবে শুরু করতে পারি সেটা বুঝতে পারছি না। আপনি ফাইবারটা নিয়ে আপনি একটু স্টাডি করেন। হ্যাঁ, ফাইবার নিয়ে আপনি একটু পড়াশোনা করেন, পারলে আপনি ইউটিউব নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে কাজে দিবে। সবচাইতে ভালো হবে ফাইবারে এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে এরকম একজনের আন্ডারে থাকা, তাহলে সে আপনাকে একদম হাতে ধরে আপনাকে গাইডলাইনটা করবে। আমি এটাই কিন্তু এতক্ষণ বুঝাইতে চাইছিলাম যে আসলে আমরা অনেকেই স্কিল আছে, আমরা অনেকে অনেক কাজ জানি, কিন্তু আসলে শুরুটা কিভাবে করব এই যে একটা গাইডলাইন, এই গাইডলাইনটা আসলে না থাকার ফলে এই যে বলতে বলতে একজন রুদ্র ভাইকে আমরা পেয়ে গেছি এখানে, এই স্কিল আছে কিন্তু আসলে যে কিভাবে যে শুরুটা করব এই জিনিসটাই আমরা অনেকেই ধরতে পারি না জায়গাটায়। আসলে এটা ধরতে পারার কথা না, এটা একদম মানে হাতে ধরে করাই দিতে হয় আর কি বিষয়টা। আর এই জন্যই মূলত আপনাকে যে কোনো একজনের গাইডে চলে আসতে হবে। এখন আমি রুদ্র ভাইকে দুইটা বিষয় বলতে পারি, এক হচ্ছে আপনি ইউটিউব থেকে সাপোর্ট নিতে পারেন, দুই হচ্ছে গিয়ে আপনি তিনটা বিষয় বলবো আর কি। আপনি ইউটিউব থেকে সাপোর্ট নিতে পারেন, দুই নাম্বার হচ্ছে আপনি যে কারো আন্ডারে আপনি একটু ইন্টার্নি করতে পারেন অথবা তার আন্ডারে আপনি কাজ শিখতে পারেন। আর যদি মনে করেন যে না আমরা আপনাকে ভালো গাইড করতে পারবো, সেক্ষেত্রে আপনি আমাদের সাথেও যোগাযোগ করে আপনি অ্যাডমিশন কনফার্ম করতে পারেন। তিনটার যে কোনো একটা করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। শুভ বাবু ভাই বলছেন যে আপনার কথা শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি শেষ পর্যন্ত আছেন এই জন্য। আচ্ছা, আকাশ ভাই বলছেন যে ল্যাপটপ থাকা কি জরুরি কিনা। ল্যাপটপ থাকা জরুরি, তবে ল্যাপটপ যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার স্মার্টফোন দিয়ে আপনি শুরু করতে পারেন। তবে আপনি যদি বিগ বিজনেস যদি করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একটা ল্যাপটপ লাগবে। আর আমার পরামর্শ হচ্ছে ল্যাপটপ নাই এই জন্য কাজ বন্ধ করে আছে 6 মাস, এটা না করে আপনার যদি একটা স্মার্টফোন থাকে আপনি এটাতে শুরু করেন, আপনি এটাতে শুরু করেন, আস্তে আস্তে আপনি ল্যাপটপ কিনেন। ঠিক আছে, আপনি নিজে ইনকাম করেন, নিজের টাকাতে আপনি ল্যাপটপ কিনেন, সমস্যা নেই তো। এত তাড়াহুড়োর দরকার না, আপনি ধীরে সুস্থে কিনেন। তো আপনি শিখাটা শুরু করেন, স্মার্টফোন দিয়ে আপনি যতটুকু করেন এতটুকু আপনি কাজ করেন। আচ্ছা, তারপর হচ্ছে সানজিদা আক্তার যে অ্যাডমিশন কবে থেকে নিচ্ছে। অ্যাডমিশন চলতেছে আমাদের আমাদের সামনে একটা ব্যাচ শুরু হবে, আমাদের প্রতি সপ্তাহে ব্যাচ শুরু হয়। তাহলে ইতিমধ্যে আমাদের অনেকগুলো ব্যাচ কিন্তু রানিং আছে। তা আপনি অবশ্যই আমি আশা করি যে অবশ্যই আজকে, যেহেতু রাত হয়ে গেছে, আজকে আপনার সিনিয়র সাথে কথা বলে আপনি আজকে এটা কনফার্ম করে রাখবেন এবং আগামী কালকের মধ্যে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করবেন, যেন আপনি এই সপ্তাহে যে ব্যাচটা শুরু হচ্ছে এই ব্যাচে যেন আপনি ক্লাসটা করতে পারেন। আচ্ছা, হাউ টু রেজিস্ট্রেশন, নুসরাত আপু। আচ্ছা, এই কোশ্চেনটা অনেকেই করছে যে এখানে নুসরাত আপু আছে, সাইদুল ভাই একজন আছে, যে মানে রেজিস্ট্রেশনটা কি মানে অ্যাডমিশনটা কিভাবে নিব। অ্যাডমিশন প্রক্রিয়াটা হচ্ছে আজকে আপনারা যারা রেজিস্ট্রেশন করে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন 24 ঘন্টার মধ্যে আপনাকে একজন প্রতিনিধি কল দিবে। আপনাকে সরাসরি আপনাকে একজন প্রতিনিধি কল দিবে, ইভেন এমনও হতে পারে যে হয়তো আজকে সেমিনার আজকে সেশনের পরে আপনাকে হয়তো কল দিব অনেক। আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল দিবে, সে আপনাকে গাইডটা করবে জায়গাটায় যে আপনি কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন। আমি কি বলে দিই কি করতে হবে। উনি আপনাকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিবে, মানে একটা অ্যাডমিশন ফর্ম দিবে। আপনি অ্যাডমিশন ফর্মটা নিজ হাতে ফিল আপ করবেন, আপনি নিজ হাতে বিকাশে বা নগদে বা রকেটে আপনি পেমেন্ট করবেন। আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, আপনি যদি দেশের বাইরে থেকে যদি পেমেন্ট করতে চান দেশের বাইরে থেকে আপনি পেমেন্ট করতে পারবেন পেপালের মাধ্যমে। আপনার যে সুবিধা আপনি সেভাবে পেমেন্ট করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি সরাসরি অফিসে এসে পেমেন্ট করবো, সেটাও আপনি আমাদের সরাসরি ঢাকা অফিসে এসে আপনি
পেমেন্ট করতে পারবেন। ওকে। আচ্ছা, আব্দুল্লাহ ভাই বলছেন যে ভাই আমার কোনো কম্পিউটার নাই। সমস্যা নাই ভাইয়া, আমিও যখন শুরু করছিলাম আমারও কোনো কম্পিউটার ছিল না। আপনি শুরু করেন, আমি যেহেতু শুরু করে পারছি আপনিও পারবেন, সমস্যা নেই। স্মার্টফোন যেহেতু আছে আপনি এটা দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করেন। ওকে। আচ্ছা, নাইম ভাই বলছেন ভাই ফোন থেকে কি ইনকাম করা যাবে? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে ফোন থেকে ইনকাম। তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু একটু সিরিয়াস হইতে হবে। হ্যাঁ, কারণ আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনি অবশ্যই ফোন দিয়ে ইনকাম করতে পারবেন। আচ্ছা স্যার, এই ব্যাচ কবে থেকে শুরু হবে? এই ব্যাচ এই সপ্তাহ থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ, এই আপনি আজকের ডেটটা আমি আপনাকে দিতে পারছি না সঠিক, আমি এই মুহূর্তে আপডেটটা আমার কাছে নাই। মেবি 15 তারিখে একটা ব্যাচ শুরু হচ্ছে আমাদের। হ্যাঁ, 15 তারিখে একটা ব্যাচ শুরু হচ্ছে আমার জানা মতে। তবে এটা এই 15 তারিখে ব্যাচে যদি আপনাকে অ্যাডমিশন কনফার্ম করতে হয় অবশ্যই সর্বোচ্চ 10 তারিখের মধ্যে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে। তাহলে আপনি 15 তারিখে ব্যাচে আপনি মানে ব্যাচটা আপনি শুরু করতে পারবেন। এখানে ক্লাসটা কখন? ক্লাস হচ্ছে কি আমাদের প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে লেভেল 1-এর। তাহলে 16টা ক্লাস, 2 মাস সময় লাগবে। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের একটার পর একটা ব্যাচ চলতে থাকে। তো আপনি যখন পেমেন্ট করবেন, রেজিস্ট্রেশনটা যখন কনফার্ম করবেন, তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ব্যাচটা কখন এবং কোন টাইমে আপনার ক্লাসটা শুরু হবে। ওকে। আচ্ছা, রায়হান ভাই বলছেন থ্যাংক ইউ সো মাচ, আমি করব। ওয়েলকাম ভাইয়া, রায়হান ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম জানাই। আপনি শুরু করেন ভাইয়া, ইনশাল্লাহ। যদি আমার যদি ব্যক্তিগত কোনো সাপোর্টের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমিও আপনার জন্য সাপোর্টের জন্য থাকবো এবং আমার ফুল টিম আপনার জন্য কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, নুসরাত আপু বলছেন যে আমি কি এখন রেজিস্ট্রেশন করতে পারি? অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আপনি আমাদের একজন প্রতিনিধি আপনাকে সাথে যোগাযোগ করলে আপনি তার সাথে কথা বলে আপনি রাতের মধ্যে রেজিস্ট্রেশন করে আপনি অ্যাডমিশন নিশ্চিত করতে পারবেন, নুসরাত আপু। আচ্ছা, ফারমান ভাই বলছেন প্রতিদিন কি একই সময় ক্লাস শুরু হবে? আপনার যেই দিন ব্যাচ শুরু হবে, ধরেন যে সপ্তাহে শনিবার রবিবার ক্লাস হবে, কথার কথা। শনিবার রবিবার দুপুর 3টা, তার মানে প্রতি শনিবার রবিবার দুপুর 3টা, এরকম করে হবে আর কি। আপনাকে এটা জানিয়ে দেওয়া হবে যে সপ্তাহে কোন 2 দিন ক্লাস হবে, কয়টা ক্লাস হবে। তাহলে একই সপ্তাহের মানে প্রতি সপ্তাহে একই সময় ক্লাসটা আপনি পাবেন। আচ্ছা ভাই, আমরা তো এখনো 16টা ফ্রি করতে পারবো কিনা। আচ্ছা আলামিন ভাই আমি বুঝি নাই। আচ্ছা আমি, হ্যাঁ বুঝতে পারছি, মানে 16টা ক্লাসকে আপনি ফ্রি করতে পারবেন কিনা। জি ভাইয়া, এখানে একটা বিষয়টা ক্লিয়ার করি, সেটা হচ্ছে লেভেল 1 এবং লেভেল 2 এই দুইটা হচ্ছে কি একটা প্যাকেজ। মানে আমি এটা কেন প্যাকেজ করা হয়েছে, যে অনেকে আছে কি আমরা তো একটু চালাক মানুষ, তো আমরা যেটা করবো যে যেহেতু লেভেল 1 ফ্রি, আমরা সবাই হুমড়ি খায় লেভেল 1 এর অ্যাডমিশন নিয়ে নিবো। অ্যাডমিশন নেওয়ার পর লেভেল 1টা করবো ঠিকই, কিন্তু লেভেল 1 করে আপনি আসলে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে যে আহামরি খুব ভালো কাজ করবেন বিষয়টা কিন্তু এমন না। ছোট ছোট কিছু স্কিল হয়েছে আপনি এটা দিয়ে হয়তো কাজ করবেন, কিন্তু আমরা কিন্তু লেভেল 1-এ আপনি যদি একটু খেয়াল করেন, লেভেল 1-এ কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে ক্লাস কিন্তু নাই। আপনি শুধু ছোট ছোট বেসিক বেসিক স্কিল গুলো আপনার তৈরি হয়েছে এখানে। লেভেল 2টা আপনার মাস্ট দরকার। তো এই জন্য লেভেল 2 এবং লেভেল 1 দুইটা আপনাকে একসাথে পারচেস করতে হবে। আর এই জন্যই বলা হয়েছে যে লেভেল 1টা আপনাকে স্কলারশিপ দিচ্ছি, আর লেভেল 2টা 15,000 টাকার কোর্স আপনি 6,900 টাকা দিয়ে পাচ্ছেন। তার মানে 6,900 টাকা দিয়ে যখন আপনি অ্যাডমিশন নেবেন, দুইটা কোর্স আপনার একসাথে অ্যাডমিশন হয়ে যাবে এখান থেকে। ওকে। আচ্ছা, কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে? আমাদের 15 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে ভাইয়া। আচ্ছা। আচ্ছা, একজন বলছেন যে আর একটু কম হলে সুবিধা হতো। আসলে কমের তো শেষ নাই। আমি বলবো যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং আপনি দেখবেন, আমরা তো 6,900 বলছি, অনেক জায়গায় দেখবেন 3,000 টাকা দিয়ে শেখায়, অনেক জায়গায় দেখবেন 600 টাকা দিয়ে শেখায়, অনেক জায়গায় দেখবেন 300 টাকা দিয়েও শেখায়, আবার অনেক জায়গায় 30 টাকা দিয়েও শেখায়, মানে সিডি দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে ওই 3,000 বলেন 300 টাকা বলেন, ওই ভিডিও দেখে যদি আপনাকে যদি ক্লাস করতে হয় তাহলে তো ইউটিউবে আছে। আপনি তো তাহলে ইউটিউবে গিয়ে তো আপনি ভিডিও দেখে ক্লাস করতে পারেন। তো এখানে তো আপনার সঠিক যে গাইডলাইনটা দরকার এটা তো আর হইলো না। তো এই জন্য আমি আপনাকে বললাম যে লাইফ টাইম সাপোর্ট হবে এখানে। আপনার 6 মাসে আপনার কোর্স শেষ, এরপর আপনার সাপোর্টের দরকার 100% হবে, এই সাপোর্টটা কিন্তু আপনি পাবেন। পরবর্তীতে আপনাকে কিন্তু এক পয়সা পে করতে হবে না। তাহলে এই যে লাইফ টাইম সাপোর্টের বিষয় যেহেতু আছে এখানে, তো এই ক্ষেত্রে আমাদের তো কিছু মানে কস্টিং এর বিষয় থাকে আর কি। যেহেতু টিচার্সরা আপনাকে মানে মানে আপওয়ার্কের টপ রেটেড টিচার্সরা আপনাকে নেওয়া দিবে, সার্ভিসটা দিবে, এই জন্য কিছু পেমেন্ট তো করতেই হয় আর কি এখানে। আচ্ছা, কত টাকা লাগবে ভাইয়া? পল্লব ঢালি ভাই, টাকা হচ্ছে গিয়ে 6,900 টাকা দিয়ে আপনি দুইটা কোর্স আপনি করতে পারবেন। বিবিএ এর পাশাপাশি কি ডিজিটাল মার্কেটিং করা যাবে? কেন করা যাবে না, অবশ্যই করা যাবে।
বিবিএ না, শুধু আপনি যে পড়াশোনায় করেন না কেন, আপনি জব করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, এটা পাশাপাশি প্রতিদিন যদি 2টা ঘন্টা সময় বের করতে পারেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং আপনি শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার এই ব্যাচ কবে থেকে শুরু হবে? আমাদের এই ব্যাচ 15 তারিখ থেকে শুরু হবে ভাইয়া, 15 তারিখ থেকে শুরু হবে। আমি আবারও বলি, 10 তারিখের মধ্যে যারা অ্যাডমিশন কনফার্ম করবে শুধুমাত্র তাদেরকে নিয়ে 15 তারিখের ব্যাচ আমাদের শুরু হচ্ছে এখানে ইনশাল্লাহ। কোন কোন বিষয়ে ট্রেনিং হবে ইতিমধ্যে আমি কিন্তু বিষয়টা দেখিয়েছি যে আসলে কোন কোন বিষয়ে ট্রেনিংটা হবে। একটু আপনাকে হয়তো আপনি যদি মিস করে ফেলেন তাহলে আপনি আজকে ক্লাসের ভিডিওটা দেখে একটু জেনে নেবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, কোর্স শেষে কি অ্যাকাউন্ট পাবো সব স্লাইডের? ও সব সাইডে অ্যাকাউন্ট পাবেন কিনা? জি, আপনি কোর্সের মধ্যেই ফাইবারে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি গিগ ওপেন করবেন, সকল কিছুই কোর্সের ভিতরে আপনাকে করে দেওয়া হবে। স্যার গাইডলাইনে কি 24/7 ক্লাস পাবো কিনা? না, 24/7 ক্লাস না ভাইয়া, 24 ঘন্টা যদি ক্লাস করাই আমরা, আপনি তো আমাকে মানে বকা দিবেন আর কি। 24 ঘন্টা ক্লাস না, আপনি 24 ঘন্টা সাপোর্টটা পাবেন আপনি। ওকে, আপনি সপ্তাহে 2টা করে ক্লাস পাবেন, কিন্তু 24 ঘন্টা সাপোর্টটা পাবেন আপনি। আচ্ছা, ব্যাচ কবে থেকে শুরু ভাইয়া? ব্যাচ হচ্ছে কি ভাইয়া, আমাদের 15 তারিখ থেকে শুরু হবে। ভাইয়া লেভেল 1 এর ক্লাসগুলো কেমন করে পাবো? আচ্ছা, লেভেল 1 এর ক্লাসগুলো হচ্ছে আপনি যখন লেভেল 1 এবং লেভেল 2 তে অ্যাডমিশনটা নেবেন রুবেল ভাই, আপনি যখন অ্যাডমিশনটা কনফার্ম করবেন, তখন আপনার এই 15 তারিখ থেকে লেভেল 1 এর ক্লাসটা শুরু হচ্ছে। ওকে, যারা 10 তারিখের মধ্যে কনফার্ম করবেন শুধুমাত্র তাদেরকে নিয়ে আমাদের লেভেল 1টা আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে স্যার কোর্স ফিটা বলছেন, বাট আমি নেট কানেক্টেড সাউন্ড সিস্টেমের প্রবলেমের জন্য কোর্স ফিটা বুঝতে পারিনি। ওকে ওকে শুভ ভাই, আমাদের কোর্স ফিটা হচ্ছে গিয়ে 6,900 টাকা। এটার মধ্যে আপনি স্কলারশিপ পাচ্ছেন, একটা একটা কোর্স ফ্রি পাবেন, আর একটা কোর্সে 50% ডিসকাউন্ট দিয়ে 6,900 পাবেন। তাহলে 25,000 টাকার কোর্স আপনি 6,900 টাকায় এখন করতে পারবেন আপনি। আচ্ছা, ওসামা, ওসামা, ও সরি, ওসমান গনি, ওসমান ভাই, ল্যাপটপ ছাড়া কি আমি মোবাইল দিয়ে কাজ করতে পারবো কিনা? অবশ্যই ল্যাপটপ ছাড়াও আপনি মোবাইল দিয়ে আপনি কাজ করতে পারবেন, তবে সকল কাজ পারবেন না। যে কাজগুলো মোবাইল দিয়ে করা যায় শুধু সেই কাজগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। তবে অনেক ডিজিটাল মার্কেটিং অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি মোবাইল দিয়ে আপনি করতে পারবেন এমনিতেই। স্যার মার্কেট প্লেসে কাজ করা যাবে? অবশ্যই মার্কেট প্লেসে কাজ অবশ্যই করা যাবে, এবং ওই মার্কেট প্লেসের উপরেও কিন্তু আমাদের 4-5টা ক্লাস থাকবে। আচ্ছা, কোর্স ফিটা শিওর করবেন প্লিজ। ওই 6,900 টাকা যেটা, এটাই আমাদের কোর্স ফি। আচ্ছা, সাদেক ভাই যেটা বলছেন যে আমি ক্লাস করতে চাইলে বা অ্যাডমিশন নিতে চাইলে কি কি করতে হবে? আপনাকে ক্লাস বা অ্যাডমিশন নিতে চাইলে আপনাকে অবশ্যই একজন প্রতিনিধি 24 ঘন্টার মধ্যে আপনাকে কল দিবে। এবং আজকে এই ক্লাসের শেষে আপনাকে কল দিতে পারে। তাহলে আপনি তার কাছ থেকে একটা অ্যাডমিশন ফর্ম চেয়ে নেবেন। সে আপনাকে একটা অ্যাডমিশন ফর্মের লিঙ্ক দিয়ে দিবে। আপনি এই ফর্মটা সুন্দর করে আপনার জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সুন্দর করে ফিল আপ করবেন, এবং উনি যে আপনাকে একটা অফিসিয়াল বিকাশ নাম্বার দিবে, সেই বিকাশ আপনি পেমেন্ট করে দিবেন, তাহলে আপনার অ্যাডমিশনটা কনফার্ম হয়ে যাবে এখানে। আমি অনলাইন সব শিখবো, আমার ড্রিম, আমার শিখতে হবে। এমডি হাসান ভাই, হাসানুজ্জামান ভাই, এইরকম একটা ড্রিম, মানে ড্রিম থাকাটা আসলে কিন্তু খুব দরকার। কারণ ড্রিম না থাকলে আসলে কিন্তু আমরা কিছুই করতে পারি না। তো আপনাকে ওয়েলকাম জানাই হাসানুজ্জামান ভাই, আপনি শুরু করেন। আপনার যে ধরনের সাপোর্ট লাগে নক দিবেন, ইনশাল্লাহ ফুল টিম আপনাকে সাপোর্ট দিবে ইনশাল্লাহ। ইনকাম করতে কতদিন সময় লাগবে? খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আসছে জামাল ভাই, যে ইনকাম করতে কতদিন সময় লাগবে, এটা টোটালটা ডিপেন্ড করবে আপনার উপর। আমরা এজ এ ইনস্টিটিউট হিসেবে আমরা চাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কোর্স চলাকালীন সময় ইনকাম করুক, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। কিন্তু এজ এ স্টুডেন্ট হিসেবে আপনাকেও কিন্তু চাইতে হবে যে আপনি ইনকামটা করবেন। এটা যদি আপনার যদি ব্যাটে বলে যখন মিলে যাবে, তখন দেখবেন সত্যিকার অর্থে আপনি হয়তোবা আমাদের কোর্স চলাকালীন সময় আপনি 2 মাস 3 মাসের মধ্যে আপনি ইনকাম ঢুকে যাবেন। কিন্তু যদি আমরা চাই বাট আপনি ক্লাস করবেন না, তাহলে কিন্তু এটা 2 মাস 3 মাস না, এটা 2 বছরও কিন্তু এটা হবে না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। আবির ভাই, চাকরি পাশাপাশি করা যাবে কিনা? 100% করা যাবে। আমাদের এখানে অনেক চাকরিজীবী আছে যারা কিনা সন্ধ্যার পর কোর্স করে, অনেক সময় রাত 10টার সময় আমাদের অনেক সময় ব্যাচ হয়, তারাও সপ্তাহে 2 দিন ওখানে কিন্তু ক্লাস করে। আপনি শুরু করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এ লেভেল 1 এবং লেভেল 2 দুইটা হোমওয়ার্ক জমা দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই জমা দিতে পারবেন, আমাদের এই গ্রুপে সিস্টেম করা থাকবে, আপনি ওখানে জমা দিতে পারবেন গ্রুপ এই হোমওয়ার্ক গুলো।
ভাই আমি নিউ, আমি কি মোবাইল দিয়ে কাজ করতে পারবো? আর কাজ কি আপনারা আমাকে শিখাবেন বা কিভাবে শিখবো? আচ্ছা, হোসাইন আহমেদ ভাই, এই কাজগুলো আমরা আপনাকে শিখাবো, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ আমরা আপনাকে হাতে ধরে শিখাবো। আপনি কাজগুলো শিখবেন এবং হোমওয়ার্ক গুলো জমা দিবেন, এতে করে আপনার কাজগুলো শিখা হয়ে যাবে, প্র্যাকটিস করা হয়ে যাবে। এবং একটা পর্যায়ে যাওয়ার পর মার্কেট প্লেসে আপনি কিভাবে কাজ করবেন সেটা আমরা আপনাকে শিখিয়ে দিব। তখনই আপনি একটু একটু করে দেখবেন যে আপনি ইনকামে চলে গেছেন। ওকে। আচ্ছা, আমরা যখন ইনকাম করব, ডলার আনবো কিভাবে? হ্যাঁ, এটা একটা বিষয় যে ডলারটা আমি কিভাবে পাবো। আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে অথবা আপনার যদি পেপাল অ্যাকাউন্ট না থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের যে পেপাল আছে আপনি সেই পেপালের মাধ্যমে আপনি নিয়ে আসতে পারবেন, সেই সাপোর্টটা আমরা দিব। অথবা আপনিও যেন নিজেই যেন টাকাটা উদ্যোগে নিয়ে আসতে পারেন, সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে কাজগুলো করতে হয়, ওই সাপোর্টটা আপনি পাবেন, এটা নিয়ে আপনার টেনশন নেই। আচ্ছা, মোবাইল দিয়ে কি গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন করা যাবে? না ভাইয়া, মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন এটা মানে না বললে মিথ্যা হবে, করা যাবে, কিন্তু আসলে প্রফেশনাল কাজটা হবে না এটা দিয়ে। গ্রাফিক ডিজাইনের কাজটার জন্য আপনাকে অবশ্যই একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ লাগবে। ওকে। মোবাইল দিয়ে আসলে এই ভারী কাজগুলো আপনার হবে না এই জায়গাতে। আমি ভাই আমি ইউটিউবিং করতে চাই। ফারুক ভাই, তাহলে আপনি ভাইয়া ডিজিটাল মার্কেটিংটাতে অ্যাডমিশন নিয়ে নেন। এটার মধ্যে ইউটিউবও কিন্তু একটা পার্ট, আপনি ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, লিঙ্কডইন এখান থেকে ইনকাম করতে পারবেন। ল্যাপটপ কেনার ইচ্ছা আছে, টাকা জমাচ্ছি ভাইয়া। সুমন ভাই, আমি আপনাকে বলবো যে আগে ল্যাপটপ না, আগে আপনি শেখা শুরু করেন, এরপর আপনি ল্যাপটপ কিনেন। আর না হয় যদি স্কিল না থাকে, ল্যাপটপ কিনবেন, ওই ল্যাপটপ দিয়ে গেমস খেলা হবে, কাজ হবে না। এই জন্য আগে আপনি স্কিলটা ডেভেলপ করেন। আপনার যেহেতু স্মার্টফোন আছে আপনি এটা দিয়ে ট্রাই করতে থাকেন, এরপর আপনি টাকা জমা ল্যাপটপটা কিনেন, এটা তখন কাজে দিবে। আচ্ছা, লেভেল 1 শেষ করতে কতদিন লাগবে? যেহেতু 16টা ক্লাস, সপ্তাহে 2টা করে ক্লাস হবে, 2 মাস সময় লাগবে আপনার লেভেল 1 কমপ্লিট করতে। ফেসবুক পেজ তৈরি করে কিভাবে ইনকাম করব? ফেসবুক, এটা ফাইবারে গেলেই আপনার যে একটা গিগ ওপেন করে রাখতে হয়, এবং কিছু টেকনিক অবশ্যই এখানে আছে, টেকনিক গুলো আপনাকে একটু শিখে নিতে হবে। তাহলে দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে নক দিবে, নক দেওয়ার পর আপনি তার সাথে কথা বলে আপনি ফেসবুক পেজ ক্রিয়েটের কাজগুলো আপনি নিতে পারবেন এখান থেকে। আচ্ছা, এটার জন্য কি আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে টাকা পেমেন্ট বা রিসিভের জন্য? না, টাকা পেমেন্ট বা রিসিভের জন্য যে পেপালে একটা অ্যাকাউন্ট থাকতে হয়। তো এটা আপাতত না থাকলেও সমস্যা নেই, আগে আপনি শুরু করেন, $5 $10 বা $100 আনার জন্য আপনাকে পেপাল বা এগুলো লাগবে, এগুলো দরকার নেই, এই সাপোর্টটা আমরা আপনাকে দিব, সমস্যা নেই। ফ্রি ক্লাসগুলো কিভাবে করবো? আপনি যখন ডিজিটাল মার্কেটিং অ্যাডমিশন নেবেন তখন আপনার স্কলারশিপের ফ্রি ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, ইউটিউব থেকে আমি কি কোনো এই বিষয়ে হেল্প পাবো? অবশ্যই পাবেন, আমরা আপনাকে ইউটিউবের লিঙ্কও দিয়ে দেবো, যে আপনি কোথায় কোথা থেকে আপনি হেল্প গুলো নেবেন, এই লিঙ্কগুলো আমরা আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার আশেপাশে দক্ষ কেউ নেই, তাহলে কি করব? আহ আপনার আশেপাশে যদি দক্ষ কেউ না থাকে, তাহলে তো 3টা অপশন দিছিলাম। একটা হচ্ছে আপনার আশেপাশে কেউ যদি থাকে আপনি ওখান থেকে শিখেন, বলছিলাম আপনি ইউটিউব থেকে শিখেন, আর না হয় বলছিলাম আপনি আমাদের থেকে শিখেন। তো যেহেতু 3টার মধ্যে একটা যেহেতু নাই, মানে আশেপাশে কেউ নাই, তাহলে আপনি ইউটিউব থেকে শিখেন। আর ইউটিউবে যেহেতু গাইডটা পাবেন না, সেই ক্ষেত্রে আমি আসলে ইউটিউব থেকে শিখতে কাউকেই এতটা ইন্সপায়ার করি না। তাহলে আপনার যদি মনে হয় যে আমরা আপনাকে গাইড করতে পারবো, আপনি আমাদের কাছ থেকে উপকৃত হবেন, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে শুরু করতে পারেন। 15 তারিখ ভর্তি হলে ডিসকাউন্ট পাবো কিনা? 15 তারিখ ভর্তি হলে ভাই আপনি ডিসকাউন্ট তো পরে, আপনি তো এই ব্যাচে ঢুকতে পারবেন না। আপনাকে অবশ্যই 10 তারিখের মধ্যে অ্যাডমিশন কনফার্ম করে আপনাকে 15 তারিখে ব্যাচে আসতে হবে। ওকে। তো যদিও এখানে রাজাউল করিম ভাই, আপনাকে যে প্রতিনিধি আপনাকে কল দিবে, আপনি তার সাথে এই বিষয়টা শেয়ার করবেন, সে আপনাকে আরো ডিটেল আকারে বুঝাই বলবে। তারপর আমি বলে দিলাম যে 10 তারিখের মধ্যে, অফিসিয়াল নোটিশ অনুযায়ী 10 তারিখের মধ্যে আপনাকে অ্যাডমিশন কনফার্ম করতে হবে। আচ্ছা, আমাকে একটু বুঝাবেন কিভাবে শুরু করতে হবে? শুরু কিভাবে করতে হবে, কাজ কিভাবে শুরু করতে হবে, এটার জন্য তো আসলে অনেক লম্বা প্রসেস। আমি কিভাবে অ্যাডমিশনটা নিব এটা জাস্ট বলে দিই। আপনার আজকে রায়হান ভাইকে একজন একজন প্রতিনিধি যখন কল দিবে, আপনি তার কাছ থেকে আপনার অ্যাডমিশন ফর্মটা চেয়ে নেবেন। আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী আপনি ফর্মটা ফিল আপ করে পেমেন্ট করে দিলে আপনার অ্যাডমিশনটা কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, খুব ভালো একটা কোশ্চেন আসছে কিন্তু এখানে, সেটা হচ্ছে গিয়ে ইংলিশ যে আমি ভালোভাবে জানি না, তাহলে কি করবো? হ্যাঁ, ইংলিশটা যেহেতু জানি না, ইংলিশটা যদি আপনাকে কিন্তু মাস্টার হইতে হবে বিষয়টা এমন না। আপনার বেসিক নলেজটা যদি থাকে, মোটামুটি যদি আপনি চ্যাটিং করতে পারেন তাহলেই হবে। মজার বিষয়টা হচ্ছে আমরা ইংলিশ যে পারি না বিষয়টা কিন্তু সত্য না। আপনি যেখানে বসে আছেন, আপনি উপরে তাকান, দেখেন উপরে একটা ফ্যান চলতেছে, উপরে একটা লাইট জ্বলতেছে।
আপনার আশেপাশে আপনি কোথায় বসে আছেন? একটা চেয়ারে বসে আছেন। আপনি কি ইউজ করতেছেন? মোবাইল ইউজ করতেছেন। দেখেন সবগুলো ওয়ার্ড হচ্ছে ইংলিশ। তার মানে আমরা অনেক কিছু জানি কিন্তু বলার সাহসটা পাই না। তো আপনাকে আমি একটা ট্রিক্স দিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যখন ডিজিটাল মার্কেটিংটা যখন শুরু করবেন, অনেকে তো একসাথে শুরু করবে, আপনার 5-7 জন মিলে একটা গ্রুপ করে ফেলবেন। প্রয়োজনে আমাদেরকে বললে আমরা এটা করে দিব আপনাকে। 5-7 জন একটা গ্রুপ করে আপনারা এটা কথা বলা শুরু করবেন, শুধু বলবেন, চ্যাটিং করুন, যাই বলবেন, আড্ডা দিবেন, ইংলিশে দেন। এখন মানুষ যা খুশি তা বলুক, এতে করে আপনি 1 মাস 2 মাস যখন কন্টিনিউ করবেন, দেখবেন আপনার হাতটাও ক্লিয়ার হয়ে গেছে, মুখটাও ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে ট্রিক্স। অথবা আমাদের এখানে স্পোকেন ইংলিশের উপর একটা কোর্স রয়েছে, আপনি ইচ্ছা করলে স্পোকেন ইংলিশ কোর্সটা আপনি করে নিতে পারবেন। আলম ভাই বলছেন যে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নাইমুর রহমান ভাই, স্যার আমি ফাইবারে কাজ পাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ফাইবারে কাজ পাবেন কিনা, আপনার যদি স্কিল থাকে আপনি 100% কাজে আপনি ফাইবারে কাজ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। পল্লব ভাই, অ্যাডমিশন কত টাকা? অ্যাডমিশন হচ্ছে বর্তমানে ভাইয়া 6,900 টাকা 2টা কোর্সের জন্য একসাথে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে একই কোশ্চেন, তো মানে ম্যাক্সিমাম প্রশ্ন তো গুলো হয়ে গেছে, একই কোশ্চেন বারবার আসতেছে। আচ্ছা, ফাইবার আপওয়ার্ক নিয়ে ধারণা আছে, ওয়েব ডিজাইন নিয়ে আগাইছিলাম, অনেকটা শেষ করা হয় নাই, এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে আগাবো নাকি ওয়েব ডিজাইন নিয়ে আবার শুরু করব? হাবিব ভাই, হাবিব ভাইকে যেটা বলবো, হাবিব নিশো ভাই, সেটা হচ্ছে গিয়ে আমার পরামর্শ হচ্ছে আপনি ওয়েব ডিজাইন যেহেতু শিখেছেন, আপনি ওয়েব ডিজাইনটাও কন্টিনিউ করেন। তবে যদি ডিজিটাল মার্কেটিং বর্তমান যেহেতু এটা ট্রেন্ড, আপনার যদি ডিজিটাল মার্কেটিং নলেজ যদি না থাকে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওয়েব ডিজাইনটা আপনি খুব বেশি আগাইতে পারবেন, বিষয়টা এমন না। বাট আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা যদি জানা থাকে, আপনার যদি ফাইবারের কাজগুলো যদি জানা থাকে, আপনার যদি গুগলের বিষয়গুলো যদি জানা থাকে, সেই ক্ষেত্রে আপনার ওয়েব ডিজাইনটাতেও কিন্তু আপনি ভালো করতে পারবেন। মানে সবকিছুর একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্স অনুযায়ী যদি বলি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং যদি শুরু করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। এটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী আর কি বিষয়টা। সোহান ভাই বলছেন যে আপনার কথাগুলো অনেক ভালো লাগলো এবং এত সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এবং আজকে শুধু মানে আজকে আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই, আপনারা যদি এখান থেকে ভালো করতে পারেন তাহলে আজকে এই ক্লাসটা সার্থক হবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে যাদের বেসিক জানা নাই তারা কি করবে? হ্যাঁ, এটা একটা বিষয়। এই যাদের বেসিক জানা নাই, এদের জন্য লেভেল 1 ক্লাসগুলো কিন্তু ফরজের উপরে ফরজ। কারণ এই জায়গাটাই কিন্তু আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজগুলো কিন্তু এখানে শেখাবো। তার মানে আপনি যাদের বেসিক নাই, তারা কিন্তু কোনোভাবেই লেভেল 1 মানে আপনি ফাঁকি দেওয়ার চিন্তাও করতে পারবেন না। আপনি এখানে এখানে কিন্তু আপনাকে একটু ভালো পরিশ্রম করতে হবে জায়গাটা, যাদের বেসিকটা নাই। হ্যাঁ, এই জন্যই কিন্তু মূলত আমরা লেভেল 1টাকে সাজাইছি জায়গাটায়, যাদের বেসিক নেই তার জন্য এখানে ভালো করতে পারে এখানে। ওকে। আচ্ছা স্যার, আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনাকে যে কল দিবে তার সাথে কথা বললে সে আপনার ফোন নাম্বার দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। শুধু ফোন নাম্বার না, আপনি শুরু করেন, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে, কথা হবে। হ্যাঁ, ক্লাসে কথা হবে, আড্ডা দিব, ঘুরতে যাবো, সব হবে, কোনো সমস্যা নেই, শুরু করেন ইনশাল্লাহ। এবং এখানে একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু শুধুমাত্র এখানে শিখাই, বিষয়টা কিন্তু এমন না, আমরা কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন সময় ট্যুরেও যাই। যেমন কিছুদিন আগেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করে আসছি, যেমন কিছুদিন আগে আমাদের একটা চন্দ্রনাথ পাহাড়ের ট্যুর ছিল, আমার এই স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের কক্সবাজার ট্যুর ছিল। এখনো আমরা কিন্তু একটু আগে বললাম যে আমরা চট্টগ্রাম আছি এখানে। এরকম বিভিন্ন সময় কিন্তু ট্যুর হয়, শুধু স্টুডেন্টদেরকে নিয়েই। আপনি শুরু করেন, সত্যি করতে লাইফটা খুব সুন্দর, এনজয় করতে পারবেন। ওকে স্যার, আমি ইন্ডিয়া থেকে বলছি, কিভাবে আপনার সাথে যোগাযোগ করব? মিনহাজ ভাই, আপনি ইন্ডিয়া থেকে যদি যোগাযোগ করে থাকেন, আপনাকে অবশ্যই অবশ্যই আমাদের এখান থেকে একজন নক দিবে। হ্যাঁ, সে আপনাকে সকল সাপোর্ট বা সকল সহযোগিতা আপনাকে করবে, যে আপনাকে নকটা দিবে। হ্যাঁ, কারণ আমার একার পক্ষে তো সকলের সাথে যোগাযোগ করা পসিবল না, টোটাল টিম কাজ করবে এখানে। তো এই যে আপনাকে নকটা দিবে, আপনি তার সাথে সে আপনাকে টোটাল সাপোর্টটা দিয়ে দিবে এখানে। ওকে। আর এরপর আপনি শুরু করেন, শুরু করলে দেখবেন যে আপনার সাথে আমার এমনিতেই দেখা হয়ে গেছে, কথা হয়ে গেছে। এরপরে সাপোর্টের জন্য তো আমি আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি শুধু টাইপিং এর কাজ জানি মাজহারুল ভাই। আলহামদুলিল্লাহ, তাও তো আপনি জানেন, অনেকে তো ওইটাও জানে না। তা আপনি অনেকটা আগে আছেন, আপনি শুরু করেন, আপনি ভালো করবেন ইনশাল্লাহ এখানে অনেক। ওকে। নাহিদা ইসলাম, জি ভাই, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। এখনো আমি জিরো থেকে শুরু করতে চাই, কিভাবে শুরু করব? নাহিদা আপুকে বলবো, আপু আপনি কোনো মানে
এদিক সেদিক চিন্তা না করে আপনি চোখ বন্ধ করে আপনি শুরু করে দেন, ঠিক আছে? কারণ এখানে শুধু আপনি একাই জিরো না, আপনার মতো আপনি এসে দেখবেন যে সবাই জিরো। আমিও যখন কম্পিউটার শিখতে যাই আমার একটা লজ্জা লাগতেছিল যে কম্পিউটার শিখতে যাবো, গিয়া তো দেখবো মনে হয় সবাই পারে, কিসের ঘোড়ার ডিম সবাই পারে, গিয়ে দেখে আমি সবচেয়ে বেশি পারি। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এখানে যখন আপনি ক্লাস শুরু করবেন দেখবেন সবাই আপনার মতন, সবাই জিরো, কোনো সমস্যা নেই, শুরু করেন আপনি। ওকে ভাইয়া, আসলে যারা যারা ধন্যবাদ দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসলে আজকে এই সেশনটা তখনই সার্থক হবে যখন আপনি এখান থেকে ভালো কিছু করতে হবে। আর যদি মনে করেন যে আজকে এই সেশনটা আপনার খুব ভালো লাগছে কিন্তু আসলে আপনি শুরু করার নাই, তাহলে এই ভালো লাগার কিন্তু কোনো মানে নাই, এই ভালো লাগা দিয়ে কিন্তু কোনো কাজে আসবে না। তো এই জন্য আসেন আমরা আবেগটাকে কাজে না লাগাই, আমরা বিবেক দিয়ে কাজ করি। হ্যাঁ, আমরা আজকে থেকে একটা সিদ্ধান্ত নেই, সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে আমরা মানে প্রত্যেকেই যদি চাই না, আমরা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারি। আমাদেরকে যেহেতু সৃষ্টিকর্তা দুইটা হাত দিছে, যেহেতু দুইটা চোখ দিছে, সুস্থ যেহেতু আছে, ব্রেনটা যেহেতু কাজ করতেছে, আর কি লাগবে বলেন? আর কি লাগবে? তো এত কিছু যেহেতু আছে, আপনার আমার যে হাতে যেহেতু একটা ল্যাপটপ বা স্মার্টফোন আছে, ইন্টারনেটটাও যেহেতু আছে, তাহলে আজকে থেকে বলবো যে ভাই দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আপনি একটা জায়গায় ফোকাস করেন। আপনি পড়াশোনা করতেছেন, পড়াশোনাটা মনোযোগ দিয়ে করেন, আর এই জায়গাটায় ফোকাস করেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিক দিবে এই জায়গা থেকে। আপনি এত টেনশন দরকার নেই যে আপনি বিসিএস দিবেন, চাকরি বয়স 32 পার হয়ে যেতেছে, এত টেনশন করে ভাই লাইফ চলে না। আপনি এনজয় করেন ভাই, আপনি খুব ফ্লেক্সিবল হন, ফ্লেক্সিবল হন, আপনি ঘরে বসে থেকে কাজ করেন, শিখেন, আপনি বিসমিল্লাহটা বলে শুরু করেন, নিজের উপর কনফিডেন্স রাখেন, এবং যে টিচার আপনাকে কাজ করাবে, কাজটা শিখাবে, ওই টিচারের সাথে ভালো একটা সম্পর্ক রাখেন। আপনি ক্লাসটা যদি কন্টিনিউ করতে পারেন, আমি তো আবারও বলি, আপনার কেরিয়ারের জন্য সেকেন্ড কোনো অপশন খুঁজতে হবে না, সেকেন্ড কোনো কাজ আপনাকে করতে হবে না, আপনি এইটা দিয়ে আপনি কেরিয়ার বিল্ড করতে হবে, আর কিছু লাগবে না জায়গাটায়। ওকে, তো সত্যিকার অর্থে আমি আশা করি নাই যে এতগুলো কোয়েশ্চেন আসবে। আজকে এখানে অনেকগুলো মেসেজ আসছে, মানে 142টার মতো মেসেজ আসছে এখানে। তো আসলে আমি মানে আন্তরিকভাবে দুঃখিত যে সবগুলো অ্যান্সার আমি করতে পারিনি, কমন কোয়েশ্চেন গুলো আমি এখানে করে ফেলছি এখানে। আহ আর এরপরেও যদি আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে, কারণ অনেকেই ইতিমধ্যে কিন্তু বের হয়ে গেছে, কারণ আজকের সেশনটা অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে সেশনটা অনেক লম্বা হয়ে গেছে। তো আজকে এরপরেও যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, আজকে আপনাকে যে প্রতিনিধি আপনাকে কল দিবে, আপনি তার সাথে কথা বলে আপনি আজকে বিষয়টা কনফার্ম করে নেবেন। হ্যাঁ, তবে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করি বলি, সেটা হচ্ছে ভাই আর সময়টা নষ্ট করেন না, প্লিজ আপনি শুরু করেন। যেখানে, আমি বলি না যে আপনি আমার সাথে শুরু করেন, প্রয়োজন নাই, আপনার যেখানে ভালো লাগে আপনি সেখান থেকে শুরু করেন, বাট আপনি স্টার্ট করেন, আপনি স্টার্ট করেন, নিজের পায়ে নিজে দাঁড়াই। আমরা অন্য কারো যোগ্যতা দিয়ে না, আমরা অন্য কারো দয়ায় বাঁচতে চাই না, আমরা নিজের যোগ্যতা দিয়ে বেঁচে থাকি। আসেন, তো সর্বশেষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলে আজকে শেষ করব। তার বক্তব্য হচ্ছে চাকরি নয় ফ্রিল্যান্সার হোক। তো আসেন আমরা সবাই শুধুমাত্র চাকরি ব্যবসা এটার পিছনে সময় না দিয়ে নিজের নিজে ফ্রিল্যান্সিং করি, এই জায়গাটা একটু ফোকাস করি, নিজের কি আছে নিজের যোগ্যতাটা দিয়ে আমরা একটু নিজের পায়ে নিজে দাঁড়াই। ওকে, ফোন দিয়ে কি কাজ করতে পারবো কিনা? অবশ্যই আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই ভাইয়া। অ্যাডমিশন ফিটা আবার একটু যদি বলতেন। অ্যাডমিশন ফিটা হচ্ছে ভাইয়া স্কলারশিপ, যে লেভেল 1 ডিজিটাল মার্কেটিং লেভেল 1 10,000 টাকার যে কোর্স সেটা টোটালটাই ফ্রি। লেভেল 2 যেটা সেটা হচ্ছে 15,000 টাকার কোর্স ফি, 6,900 টাকা। তার মানে 25,000 টাকার কোর্স মাত্র 6,900 টাকা দিয়ে আপনি পাচ্ছেন। ওকে, 6,900 টাকার বাইরে আর কোনো কোর্স ফি নাই, বাৎসরিক কোনো চার্জ নাই, ইয়ারলি আপনার মান্থলি কোনো ফি নাই। ওকে, তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে, সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে এতক্ষণ লম্বা সময় নিয়ে মানে আমার এই কথাগুলো শুনলেন এই জন্য। এবং আমি অনেক খুশি হব যদি কিনা আজকে এই সেশন থেকে অন্তত একজন ব্যক্তিও যদি এখান থেকে ভালো কিছু করতে পারে। এবং সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারাই অ্যাডমিশন নিবেন, আপনারা যখন কাজ পাবেন আপনারা আমাকে একটা নক দিবেন, তাহলে অন্তত আজকে সেশনটা মনে হবে যে না আজকে সেশনটা তাহলে সার্থক ছিল আর কি, যে না এখান থেকে অন্তত একটা ছেলে $5 কাজ পাইছে জায়গাটায়। তো যাক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে সেশনটা আমরা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ। আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য কোনো একটা সময়, অন্য কোনো একটা সেশনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাল্লাহ।